আল্লাহ পুরা গাড়টা হবে এনে তাহলে হার্ট ভালো থাকবে বাম সামনের দুই আঙ্গুল নিচে সর্বের নাকে দিয়ে আল্লাহ আল্লাহ মোহাম্মদ কমলি वाला ऐ उमर के आए ऐ नबी मदीना वाला ऐ उमर के आए अल्लाह डाके रे तुर प्रीत दासे डाके तुमर प्रीत दासे शांति दमर कोली जाए ऐ नबी कमले वाला ऐ रे अमर के आए ऐ नबी मदीना वाला ऐ रे अमर के अल्लाह 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 के दरवेश बदशाह ओली तोली ते शैफुल कोली के दरवेश बदशाह ओली तोली ते शैफुल कोली बिकर झोली बिकर झोली बस को रे ब्रिखर ऐनो बीजी कमरे वाला ऐ अमर भूखे ऐनो बीजी मदीना वाला ऐ अमर भूखे अल्लाह 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 डाके रे तुरती तो दासे डाके तमर प्रीत दासे शांति दमर कोली जाए ऐ नबी कमले वाला ऐ रे अमर भूखे ऐ नबी मदीना वाला ऐ रे अमर भूखे अल्लाह 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 हो का दाश भंगनो गोला कोई दौरो दी सैयन अल्लाह दाश भंगनो गोला कोई दौरो दी सैयन हो हो दाश गने टिपा को रहो दाश गने टिपा को रहो अल्लाह हो अल्लाह हो 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 अल्लाह ऐ नबी मदीना वाला ऐ रे अमर भूखे ऐ नबी कमले वाला ऐ रे अमर भूखे डाके तुमर प्रीत दासे डाके तुमर प्रीत दासे शांति दौर कोली जाए ऐ नबी कमले वाला ऐ रे अमर भूखे ऐ नबी मदीना वाला ऐ रे अमर भूखे हो अल्लाह 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 अल्लाह
দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা মরণের বেলায়। আইন বিজি কমলে ওয়ালা রে আমার বুকে আয়। আইন বিজি মদিনা ওয়ালা রে আমার বুকে ডাকে তোমার কৃত দোষে, ডাকে তোমার কৃত দোষে শান্তি দৌর করি যায়। আইন বিজি কমলে ওয়ালা রে আমার বুকে আয়। আইন বিজি কমলে ওয়ালা রে আমার বুকে আয়। মাশাআল্লাহ, সবাই একসাথে মোহাম্মতে আল্লাহ 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 বেশবদ শায়লি তুমি তশরিফুর খোলি ফোকে বেশবদ শায়লি তুমি তশরিফুর খোলি গায় লইয়া বিকার ঝোলি, গায় লইয়া বিকার ঝোলি বস করে বিকর তোলা। আইন বিজি কমলে ওয়ালা রে আমার বুকে আয়। আইন বিজি মদিনা ওয়ালা রে আমার বুকে আয়। আইন বিজি কমলে ওয়ালা রে আমার বুকে আয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه.
সুজাতপুর গাউসুল আজম সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মুহতারাম সভাপতি আশিক রাসূল জনাব হযরত মাওলানা কারি সাইফুর রহমান সাইফি সাহেব, শহর সভাপতি জনাব হাফেজ কারি জুহা আহমদ সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল কাদির রাজু সাহেব, আজিজ আজকের মাহফিলের মুহতারাম ওয়াইজিন মাওলানা মিসবাউদ্দিন চৌধুরী আল কাদরি, মাওলানা কারি বাহাউদ্দিন বুলবুল সাহেব, মাওলানা হাফেজ কারি শেখ নাজিমউদ্দিন আল কাদরি, হাফেজ কারি শেখ জামাল উদ্দিন সহ উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আখিরি জমানায়, ফিতনার জমানায়, চতুর্দিকে ঈমান লুটপাটের জন্য চোর ডাকাত দাঁড়ায় রয়েছে, সব থেকে মুক্ত হয়ে আমরা এখনো দুনিয়ার সকল লালসা ভুলে গিয়ে আমরা এখনো নবীর আদর্শ ধরে রেখে নবীর প্রেমের মাহফিলে, আউলিয়াদের প্রেমের মাহফিলে, আমার আল্লাহর সবচেয়ে পছন্দের মাহফিলে আসার বসার সুযোগ পেয়েছি। একটু ভালো করে মহব্বতে জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের এই আশা এবং বসাকে এমন ভাবে কবুল করুন, আমাদের যাদের বাবা নাই, যাদের মা নাই, যাদের দাদা নাই, যাদের দাদি নাই, কারো বিছানার সঙ্গী নাই, কারো ডান হাত বাম হাত ভাই বন্ধু নাই, কারো অনেক আত্মীয় স্বজন হারাই আমরা এখানে বসছি, আমাদেরকে দয়া করে আল্লাহ যেমন শত বিপদ থেকে রক্ষা করে এই জান্নাতের বাগানে ঢোকার সুযোগ দিয়েছেন, আমাদের সেই সমস্ত মরহুমাদেরকে আল্লাহ যেন দয়া করে জান্নাতের দরজায় কবুল করে নেন। আর একটু মহাব্বতে পড়ে আল্লাহুম্মা আমিন। রাত্র অনেক হয়েছে, আমি তো এমনি রেগুলার আপনাদের এখানে ওয়াজ করি। আজকের এই মাস, এই যে লগ্ন, এ ছিল মুমিন মুসলমানের জন্য এক বিরাট বড় সফলতার স্বপ্ন বাস্তবায়ন হওয়া। সমস্ত নবীরাই ছিলেন আল্লাহর মাশুক, আল্লাহর আশিক। কার আশিক? আরো জোরে বলেন। কিন্তু সবাই আল্লাহকে দেখবেন এই সাহসটাও করেন নাই, কারণ আল্লাহর জাতে পাককে দেখবো কি, আমরা আন্দাজ করার বাইরে। কথা বুঝেন? আল্লাহকে অনুমান করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ তিনার সৃষ্টিকেই তো আমরা বুঝি না। একটা সাগরে এত গভীর, মাইলের পর মাইল গভীর একটা সাগর, ওখানে ওটার নিচ থেকে অগ্নিগিরি উঠতেছে, একটা ফু মারছে আগ্নেয়গিরি, বা সাগরের পানি ভেদ করে শুকনা ছাই আস্তটা দ্বীপকে ঢেকে দিয়েছে। কি তার কুদরত, ওইখানেই তো আমরা যেতে পারি না। তো আমরা আল্লাহকে কল্পনা করবো কিভাবে? যেন আল্লাহ বলছেন, আমাকে তোরা কল্পনা করার মেধা তোর নাই, বরং আমার সৃষ্টির খবরই তোর নাই। একটু চিত্তুইয়া বৈশাখ মাসে যখন কাম করস, একটু চাইয়া দেখিস তারাগুলো কেমনে দৌড়ে, এই তারা কেডো বানিয়েছে একটু জিগাইছে। ওই এনে তারা বাতি জ্বালাইছে না মশাবাতি, আল্লাহ আগেও জান আমরা ফয়দা হইবার আগে ওই বাতি বন্ধ করবো, মহব্বত ভালো লাগে। এই জন্য যখন কারেন্ট ছিল না, বান্দা যখন ইলেকট্রিসিটি বানাতে পারে নাই, তখনই আমার আল্লাহ আদমের খুশির জন্য তার দুনিয়ার উপর যে বড় ছাদ বানাইছেন, ওই আকাশের মধ্যে ঝিলমিল বাতি লাগাইয়া দিয়েছেন, নাম হইল তারকা। বাবা সবচাইতে বড়টার নাম হইল চাঁদ। এই চাঁদ থেকে লক্ষ কোটি কোটি গুণ মাইল দূরে হইল তারকা। এমনও তারকা আছে শুরু থেকে 186 কিলোমিটার বেগে দৌড়তেছে, এখনো দুনিয়াতে তার আলো পৌঁছে নাই। তুমি আল্লাহ বুঝবো করতে, মাটির মানুষ আল্লাহ দেখতে পারে না, এটা সইতে পারে না, এটাই সিদ্ধান্ত। মাটির মানুষ আল্লাহ দেখতে পারে না, আল্লাহ দেখতে হলে নূরের মানুষ লাগবে। এই জন্যই জগতে ঈসা বলেন, আদম বলেন, সব হলো মাটির মানুষ। একমাত্র আমার আপনার নবী
কামলিওয়ালা আল্লাহর নূর। এই জন্য আমার নবী পেরেছেন, জিব্রাইল পারে নাই, সাহসও করে নাই, আজরাইল পারে নাই, সাহসও করে নাই, মিকাইল ইসরাফিল পারে নাই, সাহসও করে নাই। জিব্রাইলকে ছোট বড় মনে করছেন? 70,000 দানায় যখন মেলায় দেয়, এটা দুনিয়ার এই পাশ থেকে সে পাশ ঢেকে ফেলতে পারে। একটা ঝাপটা মারলে 500 বছরের রাস্তা চোখের পলকে পার হয়ে যায়। জিব্রাইল আমি টানতাস করতে পারতেন না। দেখলে তো জিব্রাইল যদি আসল শুরুতে আমরা সব নাই একটা উঠ থাকবো, কথা কয় না। জিব্রাইল আমি যদি ওনার ডেনা ডোনা লইয়া আসল শুরুতে আমরা সামনে দাঁড়ায়, সূর্য দেখা যাবো, এরপরে আমরা দশাটা কি আট ফিল করে মোটামুটি লুঙ্গি সুঙ্গি বড় জায়গা থেকে শেষ বলে মা গো এটা খিতা দেখা যায়, কথা কয় না। আমার নবীর সামনে যখন জিব্রাইল আসছিলেন, পূব আকাশে তো দাঁড়াইছেন, আর সূর্য দেখা যায় না। ওইখানে বাবারি দেখি, তখন জিব্রাইল আমি ওহি বার্তা বাহ। নবী কয় আমি তো তোমার লেগে আছি, সুবহানাল্লাহ কইতেন। আবার দেখা যায় তাহিয়াতুল কালবির শুরুতে মদিনায় ঘুরতেছে, এও জিব্রাইল, কথা কয় না, এও কি জিব্রাইল? সাহেবের মানুষ হয়ে গেছে, আমরা মতো গেছি না। শুরুতে একরকম হয়, আমরা নবী মানুষ কিন্তু নূরের মানুষ, আমরার মতো মানুষ না। জিব্রাইলের যে পাওয়ার নাই সেই পাওয়ার আমরা নবীর আছে। আরো জোরে কোন আছে না? না, আমরা মতো মেয়াও। কাজে সুরত দেখলে মতো বলাটা হচ্ছে বোকামি। এটা কাফেররা নবীর এনে মশকরা করত, কথা কয় না। মোহাম্মদ তুইরা আমরার মতো মানুষ, তোরা কি লেগে মোহাম্মদের পিছে যাস? তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিয়েছে আমি তুল্লাহ হান্নারে বুঝাইলে আকাশের চাঁদ ইশারা দেওয়া মাত্র 2 টুকরা হয়ে গেছে। খুশি খুশি না? তো তা বুঝাইলে ঠিক গেছে। আমাগো না দিদি আমার মতো মানুষ নাকি দুনিয়াতে তো চাঁদ 2 টুকরা করতেছে না, কিন্তু মোহাম্মদ যদি চাঁদ 2 টুকরা করে হলাইছে, চিল্লাই কর না সুবহানাল্লাহ। এরপরে তো বুঝারও দিল মোহর মারছে লাই কি সহজ হইব। এতে কেডা জানে আমরা সব একটা দান দামনে লাগাইছে, কদিন যাক এরপরে বুঝা কমনে পাথর লিয়ে গেছে। কয় মোহাম্মদ বলো তো আমার হাতের মুষ্টির ভিতর কি? নবী কয় ও চাচা আমার তোমার মতো মানুষ মনে করছো নি, আমি তোমার মতো না। ও চাচা রে তোমার হাতের মুষ্টিতে কি তুমি বলো বলো, আমি বলবো না, যে মুঠে আছে সে বলবে। আবু জাহেল একটা কত লিটার মুখ নাই কান নাই, শুনবো কি আর কইবো কি? কথা কয় কথা মুখ ছাড়া কথা কোন? পাথরের মুখ আছে নি, কান আছে নি, চোখ আছে নি, দেখে না, শুনে না, বলতে পারে না, সে কি বলবে? মোহাম্মদ বুঝে আমার ধাওয়া দেওয়ার আর জায়গা পায় নাই। বাবা ধাপ্পা বাজি ছাড়ো, বলো যদি মুষ্টির ভিতরের যা আছে সে বলতে পারে আমি এখন ঈমান আনবো। আমি এবার বুঝে নেব তুমি আব্দুল্লাহ আছে মোহাম্মদ নও, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী হাতে থাকা পাথরকে নির্দেশ দিলেন, রে আবু জাহেলের মুষ্টির ভিতরকার বস্তু তুমি একটু বলে দাও আমার পরিচয়টা। এই পাথরে কয় আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝলেন কেডা করে কেডা কয় কেস কেস করে বাচ্চারা আওয়াজ করতেছে, কেডা ওরি পাথরে কইতেছে। ও মা গো জাদু কারে কয়, জাদু কারে কয়। যার কপাল ঈমান নাই, হাজার মুজিজা দেখলেও তার ঈমান হবে না। আর জোরে কোন হবে? যার দিলে ঈমান আছে বাবা, জীবনে না দেখলেও তিনি ঈমানদার হয়ে যান। হযরত আম্মার নবীর না দেখে প্রেমিক হয়ে গেছে। সুতরাং আমরা নবীর না দেখলেও আমরা নবীকে ভালোবাসি। আমরা নবী আমরার মতো, আর জোরে কর নবী নবীর মতো। নবী যেমন নূরের নবী, নবী যেমন নূরের নবী, আমার মতো নয়। আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। কথা কয় ঠিক না? এখন কেটা কয়
বেডান একটা তো কার সাথে মিললো আবু জাহেলের সাথে আবু জাহেলের দুসুলি ব্যস্ত যোগ তাড়াতাড়ি কি কন আল্লাহ কি আবু জাহেলের দুসুদিন কইছে আল্লাহ কইছে সত্যবাদী ওলিদের দোস্ত হইও ঠিক কার দোস্ত সত্যবাদী 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 কারা আমার নবী যখন মেরাজ থেকে আসলেন মক্কা শরীফে যখন খানায় কাবার পাশে হেলান দিয়ে নবীজি বলতে লাগলেন শোনো রে আরবের মানুষ ও আমার সাহাবীরা আমি মাত্র আসছি রে আমার আল্লাহ দিদার করে আসছি আবু জাহেল কই এই মুহাম্মদের মাথা দোষ করছে বুঝলাম না বলছিলাম না মুহাম্মদের মাথার দোষ এই দেখো এখানে আবু তাবুল করছে এ বলে কই দিয়ে ঘুরে একবার খোদারে দেখে আই করছে আমরা কিছুই ভিতরে না আমরা ঘুমাইছি তো কথা সাহাবীরা তো শুনে ঘুমার রাসূল কি কইল ওনারা একটু যাচাই করতেছেন মনেরে বোঝানোর চেষ্টা করতেছেন আবু জাহেল কয় এই সব যারা মুহাম্মদ পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ কইতেন মুহাম্মদের তার ছিঁড়ে গেছে এখন ওয়াহাবিরা দেখলে ক্ষতি করি ওয়াহাবিরা এখনো মানে না আর খারাপ হইলে কথা কথা মানে নি মানে না কিন্তু কি মেরাজটা অথচ অসংখ্য হাদিস কোরআন শরীফে আল্লাহ কিন্তু সুবহানাল্লাহ আরে আমাকে সুবহানাল্লাহ আল্লাহকে সুবহানাল্লাহ এই মেরাজের কথা কইবার আগে মেরাজের ঘটনা কইবার আগে আল্লাহ নিজে সুবহানাল্লাহ এমন এক কারবার হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কই সুবহানাল্লাহ ওয়াবি কেন বলিলা তো কই যাইতা কই আর রইল সুবহানাল্লাযী আল্লাহর মর্যাদা আল্লাহর দিকে তার মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ কয় সুবহানাল্লাহ কি কইছে এরপর আল্লাহ কয় এই আমি আল্লাহ যিনি সুবহান পাক সুবহান আমি আল্লাহ আমার বন্ধুকে আমার প্রিয় প্রেমিক প্রেমাস্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাতের বেলায় সফর করাইছি উর্দু আকাশে সুবহানাল্লাহ আমরা সফর করি সব মাটির উপরে আর নবী সফর করছে শূন্যে এর আগে মানুষ শূন্য উঠছে এইরকম কিচ্ছু উঠছে না এই প্রথম দুনিয়া শুনলো কেউ শূন্যে উঠতে পারে ওইটার থেকে বিজ্ঞানী বাইর করছে তাইলে মনে আসমান উড়বার ব্যবস্থা ওই যে বাইরে বিমানটা কত মাইল উপরে জানি 12-13 মাইল উপরে যায় সুবহানাল্লাহ কইতেন 12-13 মাইল উপরে যায় বিমান থেকে দেখা যায় মেঘ যে দুনিয়া দেখা যায় না মেঘ দেখা যায় ওইখানে কোথাও একদম বরফের মতো ঠান্ডা আর কোথাও একবার আগুনের মতো করো বিমানের গোটলাতে যদি একটু লিক হইতে পারে একটা আজ আর বাচ্চা চাইতো না সব তো ফুরে যাবে ওখান থেকে মূলত ইহুদিরা শুরু করছে তাইলে তো উপরে যাওয়ার সুযোগ এই বিজ্ঞানের আগে প্রকাশ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাকে আমি সফর করাইছি রাতের বেলা কোন বেলায় আর আমরা সফর করি কোন বেলায় আমরা হইলাম কানা আমরা হইলাম মাটির মানুষ আমরা রাতের বেলায় দেখতে পাই না সূর্য ছাড়া চলতে পারি না আর আমার আল্লাহ আমার নবীকে যে বাহনে সওয়ার করাইছেন বাহনটাও নূর আমার নবীও নূর ড্রাইভার যিনি সেই জিবরিল আমিন নূর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে সুন্নাত ওয়াল জামাত নবী আলের দুশমনেরা কিতার বলেন বাইরে কি বল বাইরে বল যাইরে কথা বাইরে আমার লোক না ইলম চর্চা করে কি চর্চা করবেন বাইরে বাইরে তো বাতিল না করে কথা কয় না বাতিলরা কি করে বাইরা বাইরি বোমা সোমা কিলাইয়া সিলাইয়া জমা সিরা কথা কয় না সুন্নিরা বাবা কোরআন আল্লাহ কোরআন রাসূলের সুন্নাহ যথেষ্ট ঠিক এইজন্য গাজী শেরে বাংলা রে মারছে উনি করে কইছে না দুইটা মুরাইলা আকবর আলী রেজবি সাহেবরে মারছে উনি কইছে না কেউ দুইটা মুরাইলা ঠিক কথা কয় না কারণ কুত্তা ভাগ লইলে মারুই অভাব নাই মলিশা দৌড় যাও গা মসজিদ বাস আর মারুইয়া কুত্তার বড় বাপ কতবার এক গাঁদা লাগাইলিছে কথা কয় না এখন তোরে বাবা আখেরি জমানা জানবা ছিল বড় কথা কারণ মুসলমানদের যে স্বভাব হয়ে গেছে এখন বাপরে বাপ
এই দুনিয়াতে এর চেয়ে তার শত্রুতা কি দেখবেন যে মানুষ মরার পরে তার লাশ পর্যন্ত উঠায় জ্বালায় দেওয়া, নাউজুবিল্লাহ। এর চেয়ে আর বিভৎসতা কি দেখবেন? আর কিছু দেখার আছে? এবার বুঝেন এরা কোন জাতের হুজুর আর কোন জাতের মুসলমান। আল্লাহ যেন এদের কবল থেকে ইসলামকে হিফাজত। আমিন। আরো জোরে। এরা কারা জানেন? যারা একদিন একটা গ্রুপ, মুসলমানের একটা গ্রুপ যাদের নাম খারেজি, এরা এক জায়গায় বসে আড্ডা মারতেছে, অনেক মানুষ গাশ করতেছে। গাশ কি? গুলবিডক সুন্নিরা করেই না, আর এরা প্রতিদিনই করে। এদের জোট সত্য ঠিক। গুলিয়া বৈঠক করে, এটাকে হালক বলা হয়। সীমা তাহলিক মাথা কামানের মধ্যে আছে, গুলিয়ে বোন আছে, হালকা হালকা আছে না নাই? সীমা তাহলিক এদের আলাদা করে হালকা মারব, হালকা মানে গুলিয়ে বোন। আর আরেকটা হলো মাথা কামানো, মাথায় আমার দুলের চুলে কমেছে, কথা কয় না। অনেকে লাগিয়েছে আমার তো দূরে কথা বলছেন, মাথা কামানো সুন্দর, তখন মাথা কামানো কিতাবের নাম খুশি, পৃষ্ঠা খুশি, ফুল বইটা দিল পড়ার পরে কথা দিল। কারণ ওলামায়ের দেওবন্দ যারা, এরা তো বুঝে না। এরা মূলত দেওবন্দ মাদ্রাসাটা হইছে আহলে সুন্নতের উপর। কিসের উপর? আহলে। কিন্তু এই এর ফায়দা খাইছে রিয়াল আর এই জায়গা খেয়াল। ঠিক। যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদার একটা কিতাব আছে আল মুফান্নাদ আল মুহান্নাদ আল মুফান্নাদ। এটার মধ্যে কি লিখছে জানেন? যে নবী এমনি ওয়াহাবিদের ফতোয়া হইলো মাজারে জিয়ারতের নিয়তে যাওয়া শিরক, ঠিক না? দেখো ওয়াহাবিরা কত নম্বরের মাথা মোটা। তে ওয়াহাবিরা দলিল দিলে জিগাইছে, দলিল দাও। কত দলিল আছে? নবী কইছে লা তাশুদ্দুর রিহালিল্লাহ সালাসাতি মাসাজিদা, 3 মসজিদ ছাড়া সফর করা হারাম। ওমগা নবী কো মসজিদ তুই কস মাজার, ঠিক। কথা কয় না। মাজার শব্দটা তো নবী বলছেন। ফতহুল বারীর তাফসীরে কবিরের একদম শেষের 2-3টা খণ্ডের একটার মধ্যে হয়তো জামেতে থাকতে বসছিল, তাফসীরটা সব জায়গায় পাওয়া যায় না। একটা হাদিস আছে যে যখন কোনো মুমিন মারা যায়, তখন ওই মুমিনের কবরটা হয়ে যায় রহমতের ফেরেশতাদের জিয়ারতগাহ, যেটাকে রাসূল বলেছেন মাজার। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা মাজার হয়ে যায়, রহমতের ফেরেশতারা ওই আল্লাহওয়ালার কবর জিয়ারত করতে থাকে। ওখান থেকে মূলত মাজার শব্দটা আসছে। মাজার শব্দটা রাসূলুল্লাহর জবানেই আসছে। ওই কিতাব মৌলবীর পড়লেন নাই তো কইতো মাজার কই আর বাজার কই, এখন লাগাই দিছে মাজারে বাজারে টাক্কর। তবে এখন ওয়াহাবিরা দলিল দেয় মাজারে যাওয়া নিয়ত করে কি শিরক, নিয়ত করে যাওয়া কি শিরক বা হারাম। কি নবী কইছে 3 মসজিদ ছাড়া যায় না, তো মগা নবী কো মসজিদ তুই কইছ মাজার, তো তার কত দিলিছে, কথা কয় না। আর উলামায়ে দেওবন্দের যে ফতোয়া সেখানে লেখা আছে, একজন প্রশ্ন করছে যে আপনারা যারা উলামায়ে দেওবন্দ আপনাদের রায় কি? যে ওরা অনেকে বলতেছে মাজার জিয়ারতে, নবীজির রওজা শরীফ জিয়ারতের নিয়তে যাওয়া শিরক বা যাওয়া যাবে না। ওই মক্কা শরীফ গেলেন মসজিদে নববী জিয়ারতের নিয়ত করবেন, ফাঁকে যদি রওজা শরীফ করে জিয়ারত করবেন, অর্থাৎ ফতো হলে জিয়ারত করবেন। তখন খলিল আহমদ সাহারামপুরি, যিনি সকল দেওবন্দীদের সবচেয়ে বড় মুফতি ছিলেন, উনি উত্তর দিচ্ছেন যে উলামায়ে দেওবন্দের আকীদা এরূপ নয়। উলামায়ে দেওবন্দের আকীদা হলো আমরা যদি যেতেই হয় আরবে, তাহলে প্রয়োজনে খানায় কাবা নয়, মসজিদে নববী নয়, স্বয়ং রাসূলুল্লাহর জিয়ারতের নিয়তে যাব। দেখেন কি লিখছে, কেন? কারণ রাসূল পাকের রওজা শরীফের মর্যাদা খোদার খানায় কাবা, রিয়াদুল জান্নাহ, এমনকি খোদার নূরানি আরশে আজিম থেকে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো। তো দেখেন উলামায়ে দেওবন্দের রায় কি। ওয়াহাবিদের আকীদা একটা, আর তাদের আকীদা আমাকে যে কেউ চ্যালেঞ্জ করবেন আপনাদের এলাকার, আমি কিতাব দেখাই দেবো। আমি কিতাবের নাম বলছি আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, বাংলা অনুবাদ আছে না, মুশকিল হয়ে যাবে। দেওবন্দি আহলে সুন্নাতের আকীদা। উনি বলতেছেন কি দেখেন যে আরে তুমি কবিয়া রাসূলুল্লাহ রওজা জিয়ারতের নিয়ত না করে মসজিদের নিয়ত, তুমি কও কি প্রয়োজনে কাবা জিয়ারতের নিয়ত করব না,
প্রয়োজনে মদিনার মসজিদ জিয়ারতের নিয়ত করব না, শুধু রাসূলুল্লাহর জিয়ারতের নিয়ত করব, কারণ এই জমিনে খোদার সৃষ্টিতে রাসূলুল্লাহর রওজা থেকে দামি আর কোনো জমিন নাই। উনি বিস্তারিত আলোচনা এটাতে করছেন। এবার ওনাকে প্রশ্ন করা হলো, হযরত উলামায়ে দেওবন্দ ওয়াহাবিরা তো ফতোয়া দেয় কিবলাকে সামনে নিয়ে লাশকে বা কবরকে পেছন দিয়ে জিয়ারত, এই ব্যাপারে আপনাদের রায় কি? ওনারা সেখানে বললেন, এটা কি পাগলের কথা? রাসূলুল্লাহ কাবারও কিবলা, সুবহানাল্লাহ বলেন না, রাসূলুল্লাহ কাবারও কিবলা। সুতরাং রাসূলকে পিছ দিয়া এই পাথরের কাবাকে কিবলা বানানো, এটা তো গোস্তাখি ছাড়া কিছু না, বাপ জট্টামি ছাড়া কিছু না। সুতরাং উলামায়ে দেওবন্দের রায় হলো জিয়ারতের সুন্নাহ হলো চার মাযহাবে যে মুস্তাদবিরুল কিবলা, কিবলাকে পিছ দিয়া মাজার শরীফের যিনি আছেন তাকে সম্মুখে নিয়ে জিয়ারত করা, সেখানে রাসূলের রওজা, সে তো অনেক ঊর্ধ্বের কথা। এই কথার আমল কি আমরা দেশের দেওবন্দের বাইসাদের মধ্যে আছে? কারণ তারা খাইছে রিয়াল, হারাইছে মুরব্বীদের খেয়াল। কথা কোন ঠিক না? আমি রিয়াল খায়া খেয়াল হারাইছে, খেয়াল হারাইছে। তাহলে এই দেওবন্দ ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের মারকাজ, একে হাইজ্যাক করা হয়েছে। আপনি আফগানিস্তানে যান, ওরা তো মাজার ভাঙে না। আফগানিস্তানের যে দেওবন্দি আলেম যারা তালেবান, এরা কিন্তু মাজার ভাঙে না, মিলাদুন নবীও পালন করে এবং মাজার ওরা ভাঙে না। ওরা, ওদের বক্তব্য হচ্ছে মাজার থেকে শিরকি কাজ বা বেদাতি কাজগুলা অপসারণ করে। কথা বুঝতে পারছেন? এবং মসলকে আলা হযরতের সাথে জোট করে এরা দেশ চালাইছে। প্রয়োজন এরা শিয়াদের করেছে, সবার সাথে জোট করে তারা ইসলামের যেগুলো একদম সর্বসম্মতিক্রমে হারাম বা বিদআত, ওগুলো তারা বাদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? চার মাযহাবের বাইরে যেহেতু আর কোনো মাযহাব নাই, এটার নাম লামযহাব। লামযহাব মানে আফত। এই যে কিতাব বের করেছি, লামযহাব মানে কি? আফত। লামযহাব মানে কি? সুতরাং আফতে যাওয়া যাবে না। এই ব্যাপারে হানাফি যারা ছিল সবাই একমত হয়েছে। জান আফগানিস্তানে গিয়ে দেখেন কোথাও আযানের আগে সালাতু সালাম আছে, ওখানে এরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারছে, ঠিক না বেঠিক? আর বাংলাদেশের তারা সৌদির রিয়াল খাইয়া খালি লিংটিতে দৌড়, কথা কয় না। এখন দেখা গেছে সৌদির রিয়াল খাইয়া যে মৌলবী বানাইছে, মৌলবী গেছে জামাত ইসলাম। এটার নাম কি জানেন? একটা গেছে কেন? এটা গেছে নি রে, জামাত হয়েছে। কথা কয় না, ওইসিনি কারবার খেলতে গেছে ইয়ালের সাথে বাচ্চাগুলো কামতে লইছে। বাতিলের সাথে কোনো ঐক্য হতে পারে না। আরো জোরে কম। আগে ঐক্য হবে আকীদার, আকীদার বাহাস হবে। ওখানে যদি আমরা হেরে যাই তাহলে কথা কয় না। আগে আকীদার বাহাস হবে। আমরা নবীকে সালাম দেই, এটা কোরআন হাদিসে আছে না না আছে প্রমাণ হোক, আগে মানতে হবে, ঠিক না বেঠিক? আগে আকীদা আসেন। এই যে উলামায়ে দেওবন্দের আকীদা, যেটা অরিজিনাল আকীদা, সেটা কি ওয়াহাবি আকীদা না সুন্নি আকীদা? এখন ওই সৌদি আরবের রিয়াল জায়েজ করতে গিয়ে ওয়াহাবি বানাইছে, এখন ছাত্র গেছে গা হাতায় দেখে আমার হুজুর দিবিসা কথা সহাল তলে কয়েকটা উপরে আরেকটা এলিয়ে গেছি আমি জমাত। দেখবা কদিন পরে জমাত থেকে আবার উল্টা পাল্টা লাগলো, আইবুর বাবার ছুটি। কারণ ওইগুলার মধ্যে মূল নাই, আসল নাই। আসল হইল নবী হাজির নাজির। আহলে সুন্নাত তিনটা আহলে সুন্নাত দাবি করে। জামাত ইসলামে আমরা আহলে সুন্নাত, আমরাও কই আহলে সুন্নাত। যারা কওমি দেওবন্দি এরাও কি কয়? আর আহলে সুন্নাতের আকীদা হইল নবী হাজির হইতে পারে। এর একটা প্রমাণ দেখুন, উলামায়ে দেওবন্দের বক্তব্যে অভাব নাই যে নবী দেওবন্দ আসছে গেছে, দাগ দিছে, উর্দু শিখছে, ঘুরছে ফিরছে, তালিম দিছে, এটা সব লিখে রাখছে। এতে বোঝা যায় তাদের আকীদা তো আছে নবী আসতে। আবার কদিন আগে জামাতের এক নেতা কয়, মনে রাখবেন এখানে সাইদ হিসাব আছে। এতে বোঝা গেছে এটা আসলে আহলে সুন্নাতের আকীদায় আছে। রিয়ালের দরে রিয়াল হয়তো না দিকে উল্টা পাল্টা বেছে। কথা কোন ঠিক না বেছে? ইনশাআল্লাহ আহলে সুন্নাত মানতে হলে রাসূলের হাজির নাজির মানতে হবে, ইলমে গায়েব মানতেই হবে, রাসূলকে নূরে মুজাসসাম মানতেই হবে। কারণ এটা কোরআন সুন্নাহর অকাট্য দলিল দ্বারা প্রমাণিত।
এজন্য এখনো সুন্নিরা বাঁশ কিংবা লাঠি ব্যবহার করে না, ওনারা বাঁশ লাগলে খালি দৌড়ে। ঠিক আসেন দেওবন্দের প্রকৃত কিতাব পড়েন, এরা যদি দেওবন্দের কিতাব দিয়ে খালি পড়তো, কারণ ওনাদের দেওবন্দের সবচেয়ে বড় আলেম থানভী সাহেব, উনি সরাসরি নূরের উপর, নবীর নূরে মুজাসসিমের উপর কিতাব লিখছেন, নরসুদ্দীন ফি যিকরিন নবীল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাব গ্রহণ করেছে। এই কিতাব কি গুফন, আমরা রয়েছে আপন, এরা করছে গুফন, কারণ গুফন করে করে মাল হইতাম না। সৌদি আরবের মাল হায় রে, মালের কাছে বিহি হয়ে গেলেন। এটা নবীর হাদিসের বাস্তবতা। আমার উম্মত কিন্তু আমার উম্মত শিরিক করবে না। কি করবে না? শিরিক করবে না, শিরক করবে না, মূর্তি বানাবে না বা পূজা টুজা করবে না, এটা করে না, কোনো করে না। যারা মাজারে একদম সেজদা করে আর শিরিক করলে ভালো পারে, করে না। কিন্তু নবী কয় পয়সার লোভ হয়ে যায় আর বেডির লোভ হয়ে যায়, আমার উম্মত ধ্বংস হয়ে যায়। ঠিক কি এর লোভ? পরশিনি পয়সার লোভ। আরো জোরে কয় না। এরা একটা জিনিস মনে করে, মা গো এরার মধ্যে যে ঐক্য, আমি আর দলে যাবো গিয়ে গুড়ের ডিমটা লুয়ে যাবো। ঈমান সবার আগে, আর যিনি ঈমানদার তার সংগঠনে কেউ না থাকলে আমার আল্লাহ এবং রাসূল থাকে। ঠিক আর জোরে কয় না। তার জন্য লাঠির দরকার নাই, কিলাকিলিরা। এই যে খাজা শাহ হিন্দুস্তানে ঢুকলো, দেখেন পিতৃরাজ মোহাম্মদ ঘুরি ঢুকলেন অস্ত্র নিয়ে, সৈন্য নিয়ে ঢুকতে পারে নাই, মাইর খাইয়া বলাইছে। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করে আবার ফেরত গেলেন, তাকে হত্যা করা হলো। সুলতান মাহমুদ গজনবী 17 বার ভারত আক্রমণ করলেন, আমাদের মুরব্বীদের কপালে ইসলামের দাওয়াত লিখতে পারেন নাই, বারবার ব্যর্থ হয়ে গেলেন। শত শত বছর পর হযরত খাজা গরিব নওয়াজ হাতে পাগে হাতে কোরআন, সিনার মধ্যে রাসূলের সুন্নাহ, নবীর সুন্নতের লাঠি মুবারক নিয়া শত শত সঙ্গী নিয়া হিন্দুস্তানের দিকে রওনা দিলেন। কেউ একজন জিজ্ঞেস করলেন, হুজুর হিন্দুস্তানের দিকে আপনি যাচ্ছেন, ওটা তো শত্রুর দেশ, আপনার কি অস্ত্র নিয়ে যাইতেছেন? আমরা তো হিন্দুস্তান গেলে বড় বড় গোলা টোলা নিয়ে যাইতাম। গরিব নওয়াজ বলেন, গোলা লাগবে না, অস্ত্র লাগবে না রে, সব চাইতে বড় অস্ত্র হলো আমার আল্লাহ এবং রাসূলের সুন্নাহর অনুসরণ। সুবহানাল্লাহ। এই আল্লাহ কিতাব দেখছো, এটাই সবচেয়ে বড় পাওয়ার। নবীর লেগে আল্লাহ তরবারি নাজিল করছি, বোমা নাজিল করছি। আগে শর্ত হলো এই কোরআন সুন্নাহকে মানো। কোরআন সুন্নাহকে মানলে আমেরিকার বোমাই তোমার হয়ে যাবে। কথা কয় না? এখন খাজা করিবে না, যদি যায় আমেরিকা উঠে, তো আমেরিকার মানুষ তো মুসলমানের উপর দৌড়বেন। কি দরকার টাকা যা করবা? আমেরিকারই মুসলমান বানাইছে না হিন্দুস্তান রে। কথা কয় না? এই ইন্ডিয়ার হিন্দুরাকে চাইলেই যুদ্ধ লাগাইতে পারবো, চাইলে কি ইসলাম ধরাইতে পারবো? পারতো না, কারণ ফেডের ভিতরে আমরা সবই দেশে রই। আমরা কি আরবি না বাঙালি? আরো জোরে কয় না? বাঙালি কেউ শেয়ার করতে পারবো আমরা? আমরা বাড়ি নেই দেন। কথা কয় ঠিক না বেঠে? সুজাতপুরে বেড়ান তুমি কাউয়াডাহি, আমরা দূরে করবা? আর কেউ ডাকলে দৌড়ে তার বনপথে, আমার দূরে থাকতে না, আমার বাড়ি ঘুরেছে না। কথা কয় না দেখি? এক বেড়ান করে কিতাব কইছে, বেড়ান মাইন্ড করলিস মনে আপনারা কিছু কইলিছিল, লিগার দুঃখ হয়েছে, থাক আর কই না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এক জামানা सोहबते बा औलिया बेहतर अज सद साल ताअत बेरिया सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया गरीब नवाज की নিয়ে ঢুকছেন কোরআন এবং সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। তুমি মুরব্বি দিষ্ট হইছেন না, দাগাইলে গো আচ্ছা দাগা সম ডাক দাও না। কথা আপনাদের বাদশা কেটে, আমরা তো মহান আল্লাহ আছে, আসমানের মালিক জমিনের মালিক সাথে আছে, টেনশন কি? ওনার অস্ত্র যার সাথে আছে তার তো আর অন্য অস্ত্রের দরকার নাই। সুন্দর করে ছদ্মবেশে কোনো অস্ত্র নাই, কিছু নাই,
চাইয়া দেখি ব্যবসা করতে আসছি। কি করতে আসছেন? আরো জোরে। ব্যবসা মানে লেনদেন, ভালোবাসার ব্যবসা, সভ্যতার ব্যবসা, সংস্কৃতির ব্যবসা। এই জন্য গরিবে নওয়াজ ওনার সঙ্গে নিলেন এমন কিছু ভালো ভালো চিকিৎসক যারা তৎকালীন সময়ে অপারেশন পর্যন্ত করতে পারতেন। দেখো ওনারা কি করছেন, আমরা খালি কি করি জানি, যে আনে যে বাবার দরবার হলে গাজার ফুটলা, কথা কয় না। কই যাবো ওহাবিরারে বই খেলা বসে, দোষ তো আমরা নেন, কথা কয় না। একবার আজ্ঞা করো বই দিছে, আরেকবার উনার রে হাই তুই কথা কষ্ট ধরে আমার বস কথা তুই নষ্ট করে তুই রাখছ, আমি ও কইছি দেখে বসে উঠে আসে, কথা কর না করে মিয়া। বাবা বাবা বেডি এক উড়ো এক হলো বেডি আর এক হলো এটা কুমার, এগুলো তো ভাষায় প্রকাশ করে। এই যে নাসিরউদ্দিন সিবাসাল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহ। আমার মনে উনি যদি জিন্দা হয়ে উঠে সবের আগে কাদিম দিলে কতল করে লিখবে, কথা কন। গার মোড়া করুক না ফেট মোড়া করুক এটা আমার বুঝতে হয় না, কিন্তু এই যে নোংরামি, এই পয়সার জন্য যে বেদাত, এই হারাম কাজগুলোকে হ্রাস করা দিচ্ছে, এটা কি ইসলামের কাজ? দেখে 14 মাদালের বান নিয়ে ঘুরাইছি আমি, ওয়াহাবির দোষ দিয়ে লাভ নেই, কথা কয় না। ওয়াহাবির বাপের ক্ষমতা 3 নম্বর সাথে কোরআন হাদিস দিয়ে বই, এই ফুংডারার যন্ত্রণায় দেশটা নষ্ট করছে। সুন্নিয়তের কিরা এরা কখনোই আহলে সুন্নাত না, আহলুল বিদআহ, এরা বিদআতি। এরা কারা? বিদআতি। আমরাও তো ভালো ভালো আমার কি বায়াত করি সমস্ত জায়গা, কথা কয় না। কষ্ট নিছেন আপনারা? আরে বাবা জানে না, টিপ দিলে উগলালাম বলে একটা আলো দিত, খালি যদি আউযুবিল্লাহ করে দেয় তুই বুঝতে ঠিক ওই নাচ নাচ করতে করতে দামাই গেছে জাগাত ফস, কথা কয় না। কষ্ট হচ্ছে আপনারা। গরিবে নওয়াজ নিলেন বড় বড় চিকিৎসক, নিলেন বড় বড় ব্যবসায়ী, নিলেন কিছু সেবক যারা মানুষের স্বেচ্ছাসেবা করবে। এইভাবে বাবা সুন্দর করে অনেকগুলা মানুষ নিয়ে যখন গরিবে নওয়াজ গেলেন, যখন তাদের ব্যাপারে তল্লাশি হলো, দেখা যায় তারা ব্যবসায়ী। কি এমন মালের ব্যবসায়ী বাবা, পৃথ্বীরাজের রাজত্বে আর নাই, এই মালের বড় দরকার হয়। দিছে ব্যবসার সার্টিফিকেট, শুরু হইল ব্যবসা। দেখা যায় হিন্দুরা যারা তারা স্বদেশী ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে, কিন্তু গরিবে নওয়াজের সঙ্গীরা ওজনে কম দেয় না, মিথ্যা কথা বলে না। আজকের সময়ে যদি দেখেন ওই স্বভাব চলে গেছে হিন্দুদের কাছে, ওই পৃথ্বীরাজের হিন্দুরা স্বভাব চলে আসছে মুসলমানের কাছে। কারণ মুসলমান এখন কোরআন সুন্নাহর চর্চা করে না, মুসলমান করে কায়ের শক্তির চর্চা, কথা কথা। মুসলমান যতদিন কোরআন সুন্নাহর চর্চা করছিল ততদিনই মুসলমান দৌলতওয়ালা ছিল। এখন বলুন হবিগঞ্জে গেলে সবচেয়ে বেশি পয়সা কার হাতে? আরে 2-3 হিন্দু ব্যবসায়ীগুলি তো স্বতন্ত্র কিনে নেবে। কেন? এরা এখন ওজনে কম দেয় না। আমরা যাওয়া লাগে না এরা করে, মাল ভালো, কথা পরিষ্কার, 10 দিন পরে নিয়ে গেলে দাদা ঠিক আছে রাখ, চেঞ্জ করে দেওয়া। শেখ বেড়ার কাছে গেলে আদা বানাইছে, আর ঋষির বেড়া নিলে বেদাও দিতে হয়, আবার ঋষির বেড়া নিতে মফসল লাগে। আমি আসলে ঠিক ছিল, আমি তো ওষুধ কথা না কইও পারি না, ছেলে আশা কথা কইছি না। উমেদনগর আর ঋষির বেড়াদের সাথে তোমরা কি কথা বিতর্ক করো? বাবা গোয়াহারের বেড়ে যদি খাপ করে আর ইকরাম পর্যন্ত পাওয়ার লেস, আর কি তা কইবা? ফাতারের কথা উনলি তুই তোমরা দেশের কারবার সারা, কথা কয় না। এই যে মুসলমানের স্বভাব চলে গেছে হিন্দুদের কাছে, আর হিন্দুরা হয়ে গেছে মুসলমান খাচ্ছত, কথা কয় না। আমরা দেশ এই যে হিন্দু আছে না, এরা লাডিলে কয়দিন মাঠে মোরামত করছে, কথা কয়।
এক জাতের মধ্যে কয়দিন জুতালে বাইরে বেরিয়ে হচ্ছে শেহের দল কথা বানা দিয়ে এটা আগে হিন্দুরার মধ্যে ছিল, এখন মুসলমানের ভিতরে ঢুকছে। এই জন্য আমরা ধ্বংস হয়ে যেতেছি। গরিবে নওয়াজের চমৎকার ব্যবসায় আকৃষ্ট হইয়া মানুষ তার কাছে আসা যাওয়া করে, ওনার কোরআন তেলাওয়াত শুনে কই বাবা রে কি শুনাইলাম, জীবনে বহু কালাম শুনলাম, এত সুন্দর কালাম কোনদিন শুনি নাই। দেখছে সিস্টেম আস্তে আস্তে কোরআনের সাথে এর একটা টাইম ফজরের পরে কোরআন পড়ে সব ব্যবসায়ীরা তো হিন্দুরা দাঁড়ায় দাঁড়ায় দেখে দেখে করে ভালো মানুষ সুন্দর পড়া, এটা কি গো, ওইটা আমাদের ধর্মের কিতাব। সুবহানাল্লাহ। আপনারা মোহাম্মদ গুরির মুসলমান না, কোন আমরা তো মোহাম্মদুর রাসূলুল্লাহ। ও গুরি তো সন্ত্রাস, গুরি কি সন্ত্রাসী, কারণ সে তরবারি নিয়ে আমরা কাইটা কুইটা লুটপাট করে জায়গা। আপনারা তো খুব ভালো মানুষ, কি করে দেখে যে ব্যবসা করছে পয়সা পারছে নি। এবার দেখা যায় হিন্দুদের সমাজে তো জাত পাত আছে না নাই, একটা মূল্য আর একটা যায় ধরে না, মুসলমানরা যায় তার লাশের শেষকৃত্য করে। যার ভাই যদি টাকা চায় হাওলাত দেয় না, সুদ লাগায় বাড়িঘর শেষ করে। কিন্তু ওই গরিবে নওয়াজের খাদেমেরা বিপদে পড়লে তরজে হাসানা দেয়, ভাই নিয়ে যাও, সময় ভালো হইলে ফেরত দিয়ে দিও। কিন্তু আমরা সুদের কারবার করি না, আমরা সুদের কারবার করি, আমরা সুদের কারবার করি না। এখন বলুন মুসলমানরা সুদের কারবার করে না? গরিবে নওয়াজের কত আছে, খালি গাঞ্জা খাবার বেলা বাবার দরবার আছে, বাবার আসল কামের খবর নাই, কথা কয় না। এক বেটা খালি বাঁশি বাজা, তো যে এটা করতে হয়েছে বাপের থেকে এই বাঁশিটা হয়েছে, টুপিটা যে তোর বাপ হইতেছে এটা দেখছি না, আগ বয়সে যে বাপে বাঁশি বাজাচ্ছিল থেকে বাঁশি লিখছে বাক্স থেকে, বাপের মাল হয়েছে বাঁশি বাজা, তোর বাপ যে তোর বাপ হইতে টুপি মতো দিছে বুঝতে পারছি। আচ্ছা এটা তো বিচারি না, আমরা এইরকম বাপ যাত্রা হতে কথা কয় না। বাবার উরুস করে কেমন সিন্নি খামু, বাবার উরুস করে কেমন বাঁট পরে ঘুরে তুই আমরা তাল বুঝছেন না, ঠিক করে বাবা হইলাম এখানে আছি। আল্লাহুম্মা সাল্লি কষ্ট হইতেছে না তাদের, আমি সরহার দরহার সব পারি, অনেক বড় আলো কষ্ট হয়েছে আপনারা। এই কথা দেখে কিন্তু আস্তে আস্তে ইসলাম সম্পর্কে জানতেছে না, মুসলমান তো খুবই ভালো। এবার দেখা যায় মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, কত সুন্দর ডিসিপ্লিন, কত সুন্দর হাত ধয় মুখ ধয়, আর এরা আউ মাউ খাও গুলো বাইরে কি কারবার। আমাদের চাতলফার বাজারে আমি আমার দাদা সাহেবের কাছ থেকে শুনছি, এক জমিদার ছিল হিন্দু, এই বেটার ঘরে নামাজের জায়গা আছে, তো মুসলমানরা তো দূর দূরান্ত থেকে যাইতো, হিন্দু শিখিয়েছে বেটা সৎ ব্যবসা, এই জন্য ব্যবসায় যাইতো, নামাজের তুলে করতো। তখন তার মসজিদ ছিল না, আমার ঘরের পিছনে জায়গা রাখছি নামাজ পড়লো, হিন্দুরা যাই করলো জমিদার সব, আমরা তখন স্বজাতি, আমরা কত জায়গা দিতেন না, ফায়াস নেই বাড়ি ছিল যাতে দোহান লইয়া বলাই কথা কয় না, এটা থার্ড কথা কইতে পারি, তাইওস না এরা তো সুবে সুবে কাম সারে সুরে কইতে না, তোরা তো আয়া যে আই বাড়িটা করবে, আরে একটা বাড়ি সুড়া আমার হাতে বলাই এখন মুসলমান এই বাইরে বাইরে পাইয়া বসে কথা কয় না। নাসিরউদ্দিন সিপাহসালার গিয়ে দেওয়া বাড়ি সুবে কথা কয় না, যে কেউ যদি ঠাট্টি টুট্টি দুর্বল থাকে তো নগদে শুনে যাব আর মাথা খারাপ হয়ে যাবে। আড়ের রুগী 2-3টা দেখি দৌড়তেছে, দৌড় করে আমার জিম ইয়ে দা ওই কিতা কইতে রে ই কোনা ফি কুদে যখন বম বম শুরু করছে আমার জিম আর শুইতারে না তো ইকু দিলে হার্টে প্রবলেম হয়। বাবার আমার দেখছেন ইসলামের বিজয়,
সুবহানাল্লাহ কইতেন না এরকম এরা নামাজ পড়ে আওয়াজও না তোরা এমনি ডুবাই দিলাম দুহান সর বাইরে তো দূর হইবে এখন দেখা যায় বাবা ওই স্বভাব আমরার মধ্যে আইছে কিনা আরো জোরে কোন আসছে কিনা আবার কয় ফোনলি সরকার না হইলে জমে না কথা কয় না দেখি আমি তো চাইছি কিছু মানুষ আছে যারা আমার থেকে একটু ডাঁট ওয়াজ করে এরা এলে তো ইলেনে পাওয়া যায় না কথা কয় না দেখি ডাঁট ওয়াজি আছে না নি আমরা ফান্দাকে সব একটু করা মানুষ না নি এরা তো একটু টাইট ফিট এরা কো দেখছি নিকার করতে আমি তো গেলে কিছু আইয়া আমরা বলি তো আইও না মোরাকা বসে গেলে বুঝতো না কারণ যাতা পরে কথা কয় না কি পরে যাতা পরে কিন্তু বাড়ি ডালি না একটা ঠাস করে দেবে আরে বাবা আরে ঘুরাইয়া গাড়াইয়া ফুলাইয়া হুড়িয়ে বুড়াইয়া জোয়ারে লাগাইছে কথা কয় না দেখি আরে আমরা কোথায় গিয়ে পড়ছি রে এবার ওরা আস্তে আস্তে দেখতেছি না এরা তো বড়ই ভালো ভালো মিথ্যা কথা চুরি ডাকাতি নাই হাইজাক লোক করে না নিজের খাবার খাইতেছে নিজের খাবার নিয়ে অবশ্য একজন ভিন্ন ধর্মী মানুষ যায় ডাক দিলেন বাবা গো আমার পেটে খাবার নাই কি করে এখন এই দেশে খরা লাগে খালি মুসলমান মরুন না হিন্দুরা মরবো কথা কন এটা খালি মুসলমানের দেশ না হিন্দুরের দেশ কথা কন সবার দেশ কার দেশ ওই যে তাহিরি সাহেব এক বেটা কইলো আমি তো ভাবি তোমার সুন্নির উপর তুমি কেমনে তাহির উত্তরটা তো হইছে না আমার কইলে কইলাম যেটা কারণ সিটার ব্যাপারে সিদ্ধান্ত নাও তুমিও ভাবে আমি সুন্নি কারিছি কোন হতে তো যাইবা কও কোন লোক দুই ডেক প্রতি চলি এই মাটির রাজনীতি করা হয় মাটি নিয়ে কথা কয় না রাজনীতি কি নিয়ে করা হয় মাটি নিয়ে কিসের হিন্দু কিসের হবে কিসের সুন্নি সব ত্যাগ হতে আসবে যে বালা কাম করতে রে আর হতে দূর যাইবো কথা কয় ঠিক না এ না বড় মুসলমান একটু অন্য করে খাইছি রে আপনি তো সালাহ শুনছেন আপনার এই উত্তরটা হইলে তো একবার ঠাড় লাগবে উত্তর জানি সংসদে গেলে বাবার এই হাতায় দেখছি তো কিচ্ছু জানে না বাবা এমপি গেছে হেডম বেডম দেখলে তাজ্জব লাগে বেটা লাঠি দেখা মুখা কুতারে না এই বেটা এমপি হয়েছে এরকম এমপির সাথে আমার মোলাকাত হইছে হুদম বুবা বেকল ইতো এমপি হইছে কি তো হলো জুইতা হইছে তো সব হয়ে যেতেছে এখন ওই বাবু ধরছে কথা কয় না লাডিয়ে উ বলে একবারে দৌড়লেছে যা যা দেখবে আরো বড়াই একখান দরতর ভাঙবো চিন্তা করতেছে একটা তো ইন্ডিয়া গেছে এরা যে কই যাইবো আল্লাহই ভালো জানে কথা কন ওমা যখন একবারে ভানি শুনি শুনতে যাচ্ছে করে উ বলে লাডি একবারে চলে কথা নাই এখন তো যে ইলেকশন হইতেছে বেটার একটা ইলেকশন হইতেছে ভোট না দিলে দুর্বাস করবো কথা কন কি যা বড়া যা কোন রকম মার্কা একটা ফাইল দিয়েছে এবার একটু উগুলু কালার দিয়ে যাচ্ছে বাসে আছে এই জন্য 25-26 আগস্ট করছিল এতগুলো মানুষ রক্ত দিয়েছিল প্রতিটা মানুষের মূল্য বাড়বে আপনাদের কথা এমপি হবে একটা ভোট না দিলে দেশের সংসদ সদস্য পদ বাতিল থাকবে পাইছেন না খুব দাম এটা হইতেন না বাংলাদেশে ফাইবার জায়গা না কষ্টতে এর লিগে ঘোষণা শুরু করতে নিজে ইলেকশন করে কারো জমা এবার দেখছে আমরা যে কিছু আছে কথা ঠিক না আরো টের পাইব ইনশাআল্লাহ কি দেখো আফা খরচ করে বেতন দিলাম কথা বলে বড় বড় লাল কথা কইছ বেতন দিলাম কথা কইছ না বললাম আমরা বাগনা থেকে নিবন্ধন করব ওইটা পাবলিকের দাবি জোরালো হোক ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আমাদের দাবি জোরালো হলে সব হবে ইনশাআল্লাহ সব মানুষের দ্বারা লিখিত দুনিয়া আর আমরা স্যার 3-4টা ডিস্ট্রিক্টে তো কিন্তু আমি গেছি না শেষে আল্লাহ ভালো করছে পাস করলে বিক্কা হলাম বিক্কা ওই মে কি তো করে খেলে মিলে সর্দের হলে বুঝ নিতাম স্টেশনের ট্রেন নিতাম গাঙ্গের বিল নিতাম তখন শেষে খাইলাম কি তো নাম সুয়া কামু নাম সুয়া চলতো না বাবা মাল লাগবো কথা কথা দেখি ওমা পুতিতে গেলে পুলিশের দড়ি উঠে লিয়ে যাবে আর কি হলো পুতে না উঠেন আপনারা মিডিয়া আপনারা ফল বাড়াইলি উঠেন আপনাকে সংসদে বইতে তখন আমার মাল দিব কেডা আসলে আমার এই মাদ্রাসা কেডা চালাই দিল
কাজে একটু সময়ের দরকার, ঠিক না বে ঠিক? আর আপনারা যে দেউই না শেষ করবেন কিটা ওয়াজ না বাজান যান গিয়া মাথা তার দিয়ে ফাঁসার কুদুর মোট দিয়ে দিবেন, এমপি সব না কথা কয় না। একবার একদিন দুঃখ করে করেছে ভাই আর ইলেকশন করতে কি লিগে ইলেকশন করে আর ওয়াজ টিয়া দেওয়া চিনি জানা আল্লাহ যা করে ভালো লাগে করে কি করে না। গরিবের আওয়াজ এইভাবে সেবা করতে লাগবে। এখন দেখা যায় না খাইয়া মরতেছে মানুষটা, গরিবের আওয়াজের এক মুরিদ যায় ভাই ধরো খাও ভাই, খরচ উসুল করুন কেমন, উসুল করতে হবে না, আমরা ক্ষুধার্তকে যা দিই তা কখনো উসুল করার চিন্তা করি। বিয়ে হয় না, বিয়ের খরচ দিতেছেন, এমন এক জনসেবা শুরু হইল, 1 2 9 90 লক্ষ মানুষ গরিবের আওয়াজে সাপোর্টার হয়ে গেলেন, চিল্লাই কইতেন না তখন কিন্তু সরকারের দৃষ্টিগোচরে গেছে। সরকার মানেই তো পলিটিক্স, মানেই তো ফুং না। আমরা হিন্দু কেনার মুসলমানের করে আমরা তো আসলে বুঝতো না। উপরেরা বইয়া বই একটা রাজনীতি করে, ইন্দুরে দিয়ে মুসলমান লাগাই দাও, ওয়াবিদের সুন্নি লাগাই দিয়ে আমরা শর্তটা দরকার। মূলত কিছু না কিছু না বাবা, এগুলো এরা বড় রাজনীতি বলি আমরা বলছি। জীবনে হিন্দু মুসলমান কার্য করেন না, কার্যাদারও যায় না, নেতার আমরা দিয়ে খুন খারাপি করাইয়া এদের স্বার্থ হাসিল করতে চায়। এইভাবে গরিবের আওয়াজের ব্যাপারে বিচার গেল পিতৃরাজের কাছে। আরে আপনার দেশে যে একবার পাগল পৌঁছাইছে, এই বেটা যে আপনার বাড়ির গুড়িত বইয়া আস্তানা গাইলে মানুষ পড়লে যেতেছে। তখন উনি বললেন তাকে এখান থেকে সরাই দাও। বলছে তার কোনো বাহিনী আছে না, ই আছে অস্ত্র শস্ত্র আছে না, গর্বের আছে কি তো নেই, গর্ব না তাবুর ভিতরে বইতে গরিবের নামাজ দিয়েছে দৌড়ে, গরিবের নামাজ গিয়া আয়না সাগরের বাজবাত এতে দেখা যায় পিতৃরাজের প্রজাদের মনে বড় দুঃখ, আমরা রাজাকে আমরা ঠিক করলো না। দল একটা পাইছি শূন্য ভারত কেন লাগবো, রাজায় কামরায় ঠিক করে নাই। কয় কেন? যিনি আমাদের জন্য নিঃস্বার্থে দেশে বাড়ি কিনে নাই, বাড়ি বানায় নাই, পাহাড়ে থাকে গুহাতে থাকে, আমরা রে খাওয়ায়। এদের মতো মানুষ অবতার হয়, অবতার হয়, এদেরকে মারা দৌড়ানো আমরা সহ্য হয় না। কোন দলটাই সে জানি, যে দলটা বড়, আচ্ছা স্টেজটা বড়, মানুষ বেশি নেই, এখানে মানুষ বেশি। হ্যাঁ, হিন্দুরার মধ্যে জাত ফাত আছে না নাই? জাত হইতে দেখা যায় বাদশার যত 2-4 জন আছে, এই বংশের লোক সারা হিন্দুস্তানে 200, আর দলিত সম্প্রদায় কুটি কুটি। এখন খাজা সব তুলে হয়েছে এরারে কুলো লাডিয়ে হচ্ছে নিচানির পর, কিন্তু এরা তো একটু পরে খারো লাডি তারে তো তাড়াতাড়ি 15 বছর পরে না বাড়ি দিলে বুঝো যা বাবা গো পাবলিক হুবের কথা না, কথা কয় না। আস্তে আস্তে এই গরিব মানুষ ওনার পক্ষে আসতেছে, কারণ ওর উপকার পাইতেছে, এরপরে লেখাপড়া করাইতেছে, যার যা শিক্ষার দরকার তোমরা শিখো, কাজ করো। করতে করতে দেখা গেল একটা স্বাবলম্বী পরিবেশ নিয়ে আসলেন, একটা দারুণ। এবং যারা মনে করেন চিকিৎসা নাই, হিন্দুস্তানের মানুষ তখন চিকিৎসা বুঝতো না, উনি চিকিৎসা বিদ্যা দিলেন। এমনকি হিন্দুস্তানের সাথে আরবের একটা রুট চালু করলেন বাণিজ্যের, ওনার মুরিদরাই। অর্থাৎ এই দেশের মশলাপাতি বিভিন্ন দেশে নেয়, আবার ওই দেশ থেকে জিনিসপত্র আনে, অর্থাৎ পিতৃরাজের রাজধানী হয়ে গেল এটা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। এখন কোনোভাবে আর গরিবের আওয়াজকে বরখাস্ত করা যাইতেছে না। কি করা যায়, কি করা যায়? তাকে তো মারাও যাইতেছে না, বেটার লেগে তো যুদ্ধ করতাম পারতাছি না। সুবহানাল্লাহ কইতেন না, আমরা দৌড়া পড়া আল্লাহ ওয়ালা ফকির শব্দের ব্যাখ্যা অনেক করতে। তো গরিবের আওয়াজকে নিয়ে এরা করতেছে কি রে, এরা এমনি মিস করে করে আর কি মস্কারি করে পয়সা এই বাড়ি নেই গন নাই, বেড়া করতে গেছে দৌড়াতে যাইতেছি না, বেটা এই বেটার দৌড়ালি দিল লস আমরা। কথা বলে এইরকম বলত কি দুনিয়াতে আছে বেটা, নিজে ব্যবসা করে আমরা খাওয়া, কথা বলে। আর এখন বেটা যে জনপ্রিয়তা লাভ করছে বেটা তো রাজনীতি করে না, কি করে না, সব মুরিদানের ঘর তল্লাশি করে লুকলা, চুরি সাপ নাই। সুবহানাল্লাহ কইতেন কি নাই? এখন সুজাতপুর ঘরে গেলে কুন্ডার ভিতরে ফিকল আর কি ফিকল রামদা টেডা পাওয়া যেত না, এমন একটা ঘর আছে। সুজাতপুর গাঁও নাই, আমি সাম করতে পারবো। আমি যে তোমরা ঘরে ঘরে আগে দৌড়তাম, কি মনে করছো
নিচে উপরে সব দেখছি এই কালির আডি বাবা রে বাবা অনেকে তো রেক্স করবেন না সুন্দর করে আমি গেলে সামলায় আর কি। কিন্তু কইতারি ফোনটা দেখলে কইতারি এটা কিটা নাই বুঝি হ্যাঁ অথচ গরিবে নওয়াজের লোকদেরকে তল্লাশ করে একটা ওসিলা খুঁজতেছে কিছুটা পাইলে তো ধরা যাবে খুঁজলো রে বাবা খুঁজলো এমনকি দেখা যায় যিনি গরু জবাই করে কষাই বেড়া তার গরু একটা ছুরি চাকু নাই কি দিবে তোরটা বইতে আমার তো দোকানে রেখে আসছি তোমরা সজাতি একজন আমার সাথে শেয়ার আছে গরু তো আমরা জব করি না কারণ আমরা নিজেরও গোস্ত খাই না শাকসবজি খাই ম্যাক্সিমাম রোজা রাখি চিল্লাই দৌড় তো তার পারতেছে না কিন্তু অযথা দৌড়লে সমস্যা আছে কারণ এর ভিতরে গরিবে নেওয়া জ্বর গার্সিনি আন্তর্জাতিক বাজার বানাইছি নি দেখেন মুসলমানের মধ্যে এরকম কোন প্ল্যান আছে হা বাপে হুবের দলিল আমরা খালি লেঞ্চিটা দিয়ে মারলে মজবে ফাঁসাটা কইতা সেটা যা গুথাতে লাগাইতে টেডাটা কথা বলে বাস আর এরপরে ফাঁসা সূর্যের কিছু ফাঁসা দিয়ে খেলদা মিশে দিয়ে বুড়ো খেত লাগা ব্যবসা বাণিজ্য কিচ্ছু করে না কথা কয় আয়া সিনেমাটা কার দোকানে বালা এই কোন বেটিটা ল্যাংটা বালা রে কুকিল কেটা বহু বহু করে ডাকে হাই রে গেলাম কই কত নিছিলাম জি বুঝছেন একবার গড়া নিছিলাম না বুঝিছি এরপর আমরা মুসলমান বাবা রে এটা আমরা আল্লাহ আমরা দোয়া বলি না আল্লাহকে দোয়া পারাদা যে শেফা নাই যদি কম রে যাইতে যাইতে যেই নিচে গেছ ছয়ের তলে যেন আল্লাহ পালাই নাই দেখো মাথার থেকে জমিনের নিচে চলে গেছে মুসলমান এখন গরিবের আওয়াজ এমন চিকিৎসা দিলেন এখন একটা কথা মনে রেখে চিকিৎসা বিদ্যা বড় দামি কথা কয় না চিকিৎসা বিদ্যা দামি কিনা কোন দামি কিনা এখন চিকিৎসা করতে গেছে ওনার লোকের চিকিৎসা ভালো দিতেছে আর এখন মুসলমানরা তো ডাক্তার হয়েছে কিন্তু কষায় বাপ বলে চলে বিন্দু মতো রহম নাই অথচ গরিবের নওয়াজের দলটা চিকিৎসা করতেন ফ্রি চিকিৎসা করতেন কি এইভাবে শিক্ষক আনলেন লেখাপড়া করাতে লাগলেন জাতীয় বলে কি রে আমরা রাজা তো আমরা এমন সভ্য বানাই নাই এমন ভালোবাসা দেয় নাই একজন গরিব আইসা হুজুর খাজা গরিবে নওয়াজের ইফতার করতেছে ইফতার কি করতেছে ওই সময় ঠিক গরিবে নওয়াজের কাছে যায় আমি 2 দিন হয় কিছু খাই না গরিবে নওয়াজ তারে বললেন তুমি বসো সে ইতস্ত করতেছে বলে তুমি খাও কই খাও আমার তো প্লেট নাই কয় তুই প্লেট খেতে গেলে আমার বংশের মধ্যে গেলে তো এরকম সর্দাররা প্লেট দেয় না আমার একটা মাটি প্লেট দেয় যেটা খাওয়ার পর ভেঙে ফেলে দেয় বাবা আমি খামো আমার মাটির প্লেটটা দাও কয় না তুই আমার সাথে খাইবি তাকায় এই চাঁদ মুখ আসমান জমিনের বর্ষার রক্ত যাদের গায়ে এত আদর আমরা করে বাবা এই ভালোবাসা পাইছু কই কে শিখাইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ এই তো আস্তে আস্তে ইসলামে ঢোকা শুরু হয়েছে যে না নবী মুহাম্মদ কামলেওয়ালাই সঠিক আমরা তাকে নবী বানাতে চাই আমরা তাকে ভালোবাসতে চাই যিনি আমাদেরকে মানব বানানোর জন্য জাতপাত ধ্বংস করে সকল মানুষের অধিকার এক জায়গায় করার জন্য লড়াই করেছেন আমরা তার বাহিনী হয়ে গেলাম কয় লাখ 90 লাখ কয় লাখ দূরে বলি এর মধ্যে কেউর ফুত হয় না কেউর জি হয় না কেউর আলাওলাদ নাই গরিব নওয়াজ দোয়া করলে কদিন আগে একজন হাত পাখার মুরিদ আমার যাই কইল হুজুর আমার বউয়ের বুটটা আর বাকি বুটটা আপনি পাইবেন আমারটা দেখি কি করা যায় যদি বুটটা দিলে হচ্ছে জায়গাতে আপনাকে দিলাম তো আমি তো কইলাম খেলি গেছো আমার বউ একটা অসুবিধা হয়েছিল ভয়ঙ্কর রোগ হয়েছিল ফু দিছেন ভালো হয়েছে এই জন্য আমার বিবি আমার কাছে ওয়াদা করছে যে তুমি আর যাই কো তোমার বুট দিলে দিও না দিলে নাই ইটা দিয়ে হুজুর এবার দিলাম কথা শেষে আমার তো কইছে নে সাহেব আসলে দোয়া করছে আমি তো কিছু দিছি না সাহেব যদি খারাপ হয় আচ্ছা আমি বুটটা দিব না যদি আমার হিসাব না খারাপ হতে দিলাম না এখন কি করব কোন দলে যাইতাম আমার বউকে শক্তি দিলে তো আমি কই না আপনার হিসাব দেইনি কারণ আপনি ফিরে গাদ্দারি করে লাভ নাই খোঁজে না হচ্ছে গেলে কি ফসল দিবেন যারা দর্শন ডাট করে দূরে রাখেন কথা কোন ঠিক না বেঠে আপনার ফিরে যখন উঠাইব তখন তিনিও সুন্নি হইব
এই যে সরমনে কইছে আমার দাদা জাহাজও বইরা লইয়া যাইব, জামাই তারা কইছে আশাআশি করছে, কিন্তু বেচারা জাহাজের ব্যাখ্যা হান দিতেছে কথা বলে। অথচ জাহাজের চমৎকার ব্যাখ্যা আছে, আহলে বাইতি ফিকুম কাসাফিনাতি নূহ, আমার আহলে বাইত হলো তোমাদের মধ্যে নূহ নবীর নৌকার মতো। জাহাজ আছে না নাই? কিন্তু তাগর ফেটো মাল নাই, লিগে জাহাজের আর উত্তরিতে। অথচ আমি খালি জাহাজের ওয়াজ করলে 1 ঘন্টা ওয়াজ করতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? আর মগারে দুলাই দিয়ে 13টা পর্যন্ত জাহাজ বলতে বুঝোস কি? একটা মেজাজি জাহাজ, কথা ঠিক না ঠিক? হাকিকি মেজাজি, এগুলো অর্থ বুঝতে। আমার বাবারা ভাইয়ানা গরিবে নওয়াজ এইভাবে সেবা করতে করতে মানুষের হৃদয়ের বাদশা হয়ে গেলেন। লক্ষ লক্ষ হিন্দু, তখন কিন্তু 90 লাখ মুসলমান হয় নাই। হিন্দুরা ওনার মহল্লায় যে এলাকায় ওনার সুনাম সুখ্যাতি ছড়াইছে, এর ভিতরে সবাই ওনার বাবা ডাকে। কি ডাকে? আরো জোরে, আরো জোরে। এমন বাপ দেখাইছে রে বাবা, গরিবে নওয়াজ আসার আগে দেশের কোন ঠাকুরকে, এই দেশের কোন গুরুরে হিন্দুরা বাবা ডাকতো না। এখন হিন্দুরা বাবা ডাকে, কি ডাকে না? এরা গুরুর বাবা ডাকে। এই বাবা শব্দটা আরবি শব্দ নিয়ে, এটা হিন্দিও না উর্দু না, কি শব্দ? আরবি শব্দ। গরিবে নওয়াজ কেমনে বাতাস হয়েছে দেখো। এখনো হিন্দুস্তানের হিন্দুরা বাবা ডাকে। আমরা দেশের হিন্দুরা কি ডাকে? পানিটা পানি কোন জল খায়, কিন্তু বাবা ডাকেনি। আরো জোরে কোন যে বাংলা ভাষা মিয়া বাবা ফিতাটা হ্যাঁ না বাবা ডাকে। দেখো গরিবে নওয়াজের আদর্শ এখন আর পেটের ভিতরে আছে, রক্তে মাংসে মিশে মিশে মিয়া গরিবে নওয়াজ এমন কৌশলে আদর্শ ঢুকে, ইমান না ঢুকে দিলে ভাষাটা ঢুকে দিলে। সুবহানাল্লাহ, এটা ঢুকছে কিন্তু ভালোবাসা। কথা বলে কিসে? ধর্ম তোমার, ধর্ম কা লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো বাড়াবাড়ি চলে। আর যারা কোন ধর্মে কোনো বাড়াবাড়ি চলে, যার যার ধর্ম নিয়ে থাকে। গরিবে নওয়াজ এইভাবে যখন, তখন আরো বিচার যেতে লাগলো। বিচার যখন যাবে তখন সে সেনাবাহিনী ডাকলো, কিন্তু সেনাবাহিনীর বহু কমান্ডার ওনার ফুয়ে বশ হয়ে গেছে। কারো বাচ্চা হইতো না। এই চর্চা চলতেছে, চর্চা চলতেছে, ফকিরের চর্চা চলতেছে। কথা কয় না? আমি দেখবেন না শ্রীনগর অনেক জায়গায় আমি যাই না, কিন্তু সবের ঘরে আমার হলে গবেষণা হয়। কথা কয় না? আছে না নাই আপনাদের এলাকায়? কিন্তু আমি না, এটা আমার হলে চলতেছে। কেউ বককে, কেউ বিহকে, কেউ আহত, কেউ কুকথা হইতেছে। কথা কয় না? আবার ভালো কথা, কথা কয় না? আছে না নাই? ঘরে ঘরে চলতেছে। কদিন আগে এক জায়গায় গেছি, দেখে ও আমি মুস্তাক সাহেব ওয়াইসি সাহেব, আরে বই বই আপনার কথা কত কই, আবার দোহানো হইল, আপনার আলাপ সালাপ হইল, এ সারছে। মানুষ চিনে কিনা? আমি ভাবছিলাম শাইস্তাগঞ্জের বুট হইতে হবে, পরে দিহারে বাবা শাইস্তাগঞ্জের মানুষ আমার বালা চিনে, সব লেনতে চিনে। মারহাবা মারহাবা, আর আমরা অপেক্ষা আসলাম, কাম রইল না ভাই, আল্লাহ যা করে ভালো লাগবে। এখন এইভাবে গরিবের নওয়াজের বিরুদ্ধে শেষে পিতৃরা দেখলো সামরিক বাহিনীও কাজ, কথা কয় না, করলে কি করব? এই খাজার পক্ষে অস্ত্র লইছে সব আমার দল। কথা কয় না? একটা হিন্দু মানুষ যদি ভালো হয়, চাইলে কি তাকে কেউ মারতে পারবে? আপনারা প্রতিবাদ করবেন না? কি করছে? কথা কয় না? তদ্রুপ ভাবে গরিবের নওয়াজের পক্ষে সবাই দাঁড়ায় বলে, যে বেটা দুষ্টা কিটা কম কয়, তোর বেটা শেষ বেটা কত শেষ বেটা, তোর কি দিছে? তোর ফসল থেকে বসে বেটা না, তোর রাজনীতি কোনো হাত দিছে না, তোর বাড়ি গেছে বেটা না, তোর কামড়ানি বাচ্চা দেখলে তো বিপদ। এখন সব গণপ্রায় নেগুলো কাম হয়, এবার একটা ফুসু দিনে মারতে পারতে। কারণ কারণ দরবলে তো বরাবরি করে আর পন্ডিত আমরা মোল্লা, কথা কয় না? ফুসু 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 করে সবসময় এমপি রে পাও দূরে টানে, লেঙ্গুর দূরে কি তারি অত সিফা গেরে আমার জমাটটা তার তো কথা কয় না? গিয়ে দেখেন না এখন যারা এমপি বেড়ার হিসেবে মূল কিছু সুবলবি কেমন দৌড় লইছে বাবা রে। বাবারা ভাইয়ের আমার ওদিন উলামা দলের খবর গেছিল, সুযোগ দেখছে বাবা কেডা থেকে উলামা, মা আমার না বাবা আমি বুঝতে পারে দিতেছে। কথা কথা আরে বাবা কি শুরু হইলো বেটা দেশটা। এদিন এক বেটা পারে আমি তুই তো কই জেলে যাবি, গেলে যেমন জেলে সমাজ বইতে তোর বালা নিলি কি ধরু। কথা কোনা কে এই আশা কথা না কইতে কইতে আর কত কথা কন, সৎ কথা কোনা দেখি আমরা শুনি নেতারা একটা এমপি তার
এই তো ফিডের ডরে এর লেগে মানে বুঝতে না সিনেবালা বলে এবারে দিলে ডাক্তার তো নরম চুস বলে যে আমার কথা তুই ওই গরিবের আওয়াজ কি চমৎকার খেলাটা খেললেন মারহাবা কইতেন না উনি কয় না রে আমি তো ভালোবাসছি আমার বাড়ি সানজারে না আমার বাড়ি এখন হিন্দুস্তান তোদের সাথে আমার দেশ তোদের সাথে আমার ভালোবাসা চিল্লায় সুবহানাল্লাহ আমার প্রাসাদ লাগবে না যা আছে সত্তর লিয়ে ভালোবাসছে না গরিবের আওয়াজ রে ভালোবাসা গো বাবা গো তুমি যেখানে ঘুমাও হেন ঘুমাইবা কেডা তোমার কিতাব একটু দেখে দিতাম এখন বাদশা কয় এই ফোন দিতে ভালো খালি আমার গুড়গুড় করছ তোরা কিছু বানবন আছে না আছে তো কিছু জাদু মন্ত্র আছে না আছে তো মাত্র সবড়ার একটা গুল্লি রাজারা তো ধর্ম বেশি মানে না কথা বলে দেখেন ধনী মানুষ কিন্তু ধর্মটার মতো করে না কি হিন্দু কি মুসলমান এটা তো ধর্ম মুসলমান মানে না যারা সমবলি জায়গায় গরু টরু খাইলা তো এই উচ্চ কো বাদশা তো বড় বাদশা ককে আর তোরা খালি আমার মেনমেন করছ শূন্য লাগাই ধর্ম লাগাইতাম তোরা কা খুদা বেটা মেরলা কথা মারিল দেখো ফুস দিয়া কইতো না কাম কিল্লিগা কবেটার তো বেড়া বড় ডাট হুজুর আপনার রাজ্যের যেমন দেওয়াল ঘেরা প্রাসাদ আছে তার চতুর্পাশে দেওয়াল কয় কি কয়েকটা হইল ইমানের দেওয়াল এটা হইল সবচাইতে পাওয়ারফুল দেওয়াল আরেকটা হইল আমলের দেওয়াল আরেকটা হইল পবিত্রতার দেওয়াল কত চেষ্টা করলাম গো কিন্তু কখনোই তারা পবিত্র পাওয়া যায় না ওযু ছাড়া পাওয়া যায় না ঈমান ছাড়া পাওয়া যায় না সুবহানাল্লাহ তো মুসলমানরা মারতে হলে তুই ঈমান হারাইতে করতে আগে কেমনে করবি কর তখন কইলে কাম করুন কি মুহাম্মদে কইছে এরা নবী কইছে এর ভিতরে আর গবেষণা করছে এরা নবী কইছে যে ঈমানদারের ঈমান বাইরে একটা কাম করলে এটার নাম হলো আকাম কি কাম আসেনি একটা আকাম মানে বুঝুননি না বাইঙ্গা হলো এই আকাম হান করলে ঈমান আর জোরে করে ঈমান থাকে না দুইটা কাজ করলে এক জিনা করলে ঈমান থাকে না ভিতরে আর চুরি ডাকাতি করলে ওই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তার জানাজা হবে না মুসলমানের কবরে তার দাফনও হবে না কারণ তার ঈমান নাই এই দুই খান পেশায় আমরা মধ্যে এখন বেশি কথা বলা ঘরের বউ যারা বিদেশ গেছে এরা লিডার চিন্তা আর আমরা যারা ওয়াজি রাইত খেলা জন্য এরা লিডার চিন্তা কেরা জানি দাও গুল দিলে এর কারণ হয়েছে কি ঠিক না কথাটা রেডি তখন লাগে কোনো সম্পর্ক নেই লাগবে যে কয়েকটা আরে আজকে বড় বদলি আজকে 12টার ভিতরে শেষ করতে হবে সারাদিন আজকে কি করতেছে তোর বর্তমানে চলছে এর ভিতরে আবার মিটিংও করছি মিটিং শেষ করে আবার শেষ করছি পাগল বানাই গেছে আমার কারণ আমি গেছিলাম মিটিং এর ভিতরে যে টাও মাও লাগাইছি বাপ এরা তো দরকার আছে যে দূরের মানুষ না মনোযোগ আমার বাবারা ভাইয়েরা গরিবের নামাজ ওনার কাছে পাঠাবে কাকে পিতৃরাজের মেয়ে পুকটান করে কয় আব্বা হিন্দুস্তানের রমণীরা বড় সুখ খ্যাতি আছে এরা বিশ্ব সুন্দরী হয় ল্যাংটা নাইছে ইন্ডিয়ার বেটেন তো ফিরে যাইতেছে না কথা বলে এদিন একটা বাঙালি পারে না কারণ বাঙালি যে তোর কলিমা ভরছিল লিগে পুরা তুলে পারে না কথা কয় না দেখি কিছু মুখ সজন থাকলে পুরা কোন জানা আর এর একবারে ডাইরেক্ট এবার পিতৃরাজের মেয়ে কয় আব্বা আমি হইলাম বুদ্ধিমতী বড় জ্ঞানী বাবা আমারে পাঠাইয়া দাও একটু ডান্স দিলি দেখবাই বেটারে মদ খাওয়া কইদা বেহুশ বানাইছি বেটা বলতেও পারবে না পিতৃরাজের মাইয়া একেবারে সুন্দরী সাজ সাজিয়া ঢুকলেন কিন্তু যেদিকে যান দেখা যায় যুবক টকটকে যৌবন তারে দেখা মাত্র চোখের পাতাটা নিচে দিয়ে দেয় কিরে আমারে দেখার জন্য আমার রাষ্ট্রের মানুষ পূজা পার্বণে আমার দেওয়াল ভাঙেলা সানা দি দেখা মাত্রই যখন বলে ও মিয়া আপনাদের পীর বাবা কই ওদিকে দেখে ছায়া কথা কোন জানা না এটা নিষেধ আল্লাহ এটা পছন্দ করে না সুবহানাল্লাহ রাস্তা কোন সুবহানাল্লাহ আপনারা দেখেন সুজাতপুর বাজার সিনেমাটা চলে বলে দেব কুকিলের ডাকটা কান হইলি সারা জীবন আসল কুকিলের ডাক হইলে বলছে না হন বেডি একটা উল্টা হে কুহু কুহু আমাকে আইরে বহু বহু রে আর কত কইবে মানুষের ভাষা বুঝলে কুহিলের ভাষা বলছে
আমার বাবারা ভাইয়েরা, ল্যাংটা সিনেমার মার্কেট ভালো, এই জন্য মেয়েটা কয় কিরেরা আবার কারা একবারও তাকানো না, আমার সজাতি পারলে একা পাইলে আমার চামড়া ছিঁড়ে খায়। এরা কারারে, এরা তো সাধারণ মানুষ না। আসলে তো আমি আগে জানি না, এরা তো একটু ব্যতিক্রম মানুষ। নিরিবিলি এত মানুষের ভিতরে ঢুকলাম, কেউ ইফটিজিং করবে দূরের কথা, ধর্ষণ করবে দূরের কথা, আমার দিকে একটু তাকায়ও দেখলো না। সে ভিতরে যাইতে লাগলো, যায় দেখে গরিবে নামাজ করছে, সালাম তেলাওয়াত করতেছে, সূরা ইয়াসিন শরীফ পড়তেছে। তো সে তো জ্ঞানী মানুষ না, সে বুঝতে পারছে যে উনি মনে কিছু একটা ধর্মগ্রন্থ পড়তেছে, সে আর কথা বলে না। তার পুরা সূরা ইয়াসিন শরীফ শুনলেন, তেলাওয়াত হয়েছে, তখন হুজুরকে সালাম দিয়ে হুজুরকে বললেন নমস্কার। হ্যাঁ মা নমস্কার, আমি তো একটু আপনার সাথে দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, কথা বলো। তুমি তো এই পাশে আসতে পারবে না, তোমার যে ড্রেস আপ আছে এটা নিয়ে আমার সামনে আসতে পারবে না, সুতরাং পর্দার উপর থেকে কথা বলো। কেন? বলে যে মারি, আমার খোদা আমাকে নিষেধ করেছেন, আমি কখনোই খোলা চোখে কোনো নারী উলঙ্গ দেখতে পারি, বেপরদা দেখতে পারি। সুতরাং তোমার যে ড্রেস নিয়েছিল পর্দার বিষয় নাই, আমার মাফ করে দিবা। আর তোমার যেহেতু এমন কোনো মায়ুসি নাই যে তোমার কাছে আমাকে আসতে হবে, এমন কোনো সমস্যা নাই যে তুমি বিপদে পড়ে গেছো, তো তুমি আসবে না। অনেক অনুনয় বিনয় করলেন, বললেন যে আমাকে এতটুকু বলুন, আপনি কিছুক্ষণ আগে কি পড়ছিলেন? বলে আমি পড়ছিলাম কোরআন। বলে তো কি? বলে এটা কালামুল্লাহ, আল্লাহকে ডাক। এই তো শুধু আল্লাহকে বলে। আল্লাহ বলে মারে, তোমার উপরে থাকা আসমান যিনি বানাইলেন, জমিন যিনি বানাইলেন, একই মাটি দিয়ে একই দুনিয়াতে পাঠাইলেন, নারী পুরুষকে ভিন্ন ভাবে বানাইলেন। মানুষ কিন্তু দেহের গঠন মিলে না, দুইজনের দুইটা ভাব। এইভাবে যখন বলতে শুরু করলেন, গরিবের নওয়াজ থেকে মানব সৃষ্টির তত্ত্ব শোনার পর পিতৃরাজের মেয়ে বলে বাবা গো, ও বাবা, জীবনে কত শুনলাম, খালি হা হুতাশ করতাম, কই যাবো কই যাবো। এইবার বুঝলাম গো বাবা, মরলেও কষ্ট নাই, মরার পরেও আরো বড় প্রেমিকের সন্ধান পাইছি নি বেটি। কত বাবা আমার আল্লাহ মিলাই দাও, আল্লাহ মিলাদো গৌসুল আজম, নবী মিলাদো গৌসুল আজম, আল্লাহ মিলাদো গৌসুল আজম, নবী মিলাদো মদিনা দেখাবো গৌসুল আজম, মদিনা দেখাবো গৌসুল আজম, নবী মিলাদো গৌসুল আজম, আল্লাহ মিলাদো গৌসুল আজম, নবী মিলাদো গৌসুল আজম। তোমারে আমি আল্লাহ পাইতে গেলে কই তোমাকে আগে পবিত্র হতে হবে। এই কালাম তো এমনি শিখবা না। কই কেন, কিভাবে পারবো? বলে তোমাকে আগে পবিত্র হতে হবে। বলে বাবা কিভাবে পবিত্র? কই আগে কালেমা পড়তে হবে। তো পড়ে নিলাম। পিতৃরাজের মায়া নাই কি করে ডরা সরা? আমি তো ডরাই সরাই না, হক যেটা কুয়ে ফেলেছি। কালেমা পড়লেন, বলে বাবা একটু আমাকে হেদায়েত দেন, আমি আপনার সামনে একটু দাঁড়াবো। বলে যে তুমি আমার পাগড়িটা পরে পুরোটা শরীর ঢেকে তারপর আমার কাছে আসো। ঢেকে আসলেন, কিছুক্ষণ তালিম তুলিম দিলেন, বললেন যে আমি কি করতে পারি? তোমার প্রথম দায়িত্ব তোমার বাবাকে দিনের দাওয়াত দিবা। আমি দীর্ঘদিন এখানে আছি, কিন্তু আমি ওখানে দাওয়াত পৌঁছাইতে পারি নাই, বা ওইরকম কোন জরিয়া আল্লাহ আমাকে দেয় না। আজকে একটা জরিয়া পেয়েছি, একদম প্রাসাদের, আমার তীরটা একদম সরাসরি বাদশা পিতৃরাজের সিনাই গিয়ে ঢুকবে। এদিকে কথা উঠে গেল যে উনি পাগড়ি নিয়ে আসছে। পুরোহিত বৈদ্যরা তো খুব খুশি যে আমাদের বান কেমন লাগছে, এখন বান দিমু, বেড়া দেয় কাইটটা টুকরো করে লোক। কি গো বেডি কিটা? বেড়ি বেড়ি নাচে না, দু বেড়ি মুখ খুলে না, মুখ খুলে যেত না, আরাম লাগছে একটা উড়ো উড়ো। পিতৃরাজ কমাই তুই কি করছ? কম আমি কি করতাম? ইসলাম কবুল করছি। করে ভাগলি করবো না রে, ভাগলি করে না, তোমার করে, আমি তোমার ঘরে, আমি হক পাইছি, হকের পথে গেছি, তুমি আইও। বাবার এই একমাত্র সন্তান হন, আমি জানতাম। এখন গুরুরা তো দর্শক, এই মেয়ে তোমার জিয়ে যাই দিলেছে, এই যাই দেওয়ার বিচার না হইলে তোমরা তোমার রাজত্ব উল্টাইলাম, এর দলটা তো শুধু না, মোল্লার ভাওয়ার আছে তো। কথা কানাকে ধর্ম বর্ণনা মান্নার কথা কয়ে দেবো, সব পুরোহিত বাইরে দেবো, পিতৃরাজকে বাবা রাজত্ব দেবো। কি করো আর আমার জিয়ের ফাঁসিতে কতল করে দিল।
কি করে হয়েছে? হত্যা করছে। রাজনীতি বড় কঠিন জিনিস। ক্ষমতায় যারা গেছে এরা বুঝে ক্ষমতা কত জ্বালা, কথা কয় না। শেখ হাসিনা জানি কত কান্দা কান্দতেছে, হাই রে আমারে কেডা যে উস্তাদা বিদে হচ্ছে তা আমি না জানি, যেটা দুধ খাওয়ালো দে ফালছি ওই আমার বাসটা দিছে রে, কথা কয় না, বক্তাছে না নি সব আওয়ামী লীগের গোটা নিয়ে ওয়াকরুজ্জামান বক্তাছে, চোখ বুঝা, কথা কয় না। উনি যদিও দেশ রক্ষার জন্য চেষ্টা করছেন, কিন্তু আর কেউ তো দেখতে চাই যে আমরা তার ক্ষমতাটা। দুনিয়া কার কাছে? বাদশাহী কার কাছে? আল্লাহ না চাইলে নিজের পিলারেও নিজে দাঁড়ানো যায়, নিজের ঘোড়াকেও নিজে সামলানো যায়, সব কার কাছে? এই ভরসাটা আমাদের দেশের নেতারা ভুলে গেছে। নেতারা মনে করে ক্ষমতা হয়তো জয় সাহেবের কাছে, নয়তো তারেক রহমান সাহেবের কাছে। এই জন্য ওরা ওনাদেরকে খুব মানে, স্লোগান দেয়, আর বাইরে গরিবের টেহা মাইরা খায়, কথা কয় না। সাধারণ মানুষ হুমকি দেয়, ধমকি দেয়, পারলে আমরা মতো বিশ্বাস দেয়, খেতে খাইবে না লোক খাইবেন, অথচ না আছে না এরকম। ওইখানে গেলে বিলে হয়ে যাবে, কারণ এরা আল্লাহকে ভয় পায় না। যদি আপনি আল্লাহকে ভয় পান, ক্ষমতা দেওয়ার মালিককে, পিতৃরাজ তখন তাকে শহীদ করলো, গরিবের নওয়াজ খুব ব্যথা পেল। তখন উনি দোয়া করলেন, আল্লাহ আমি এবার এই বিচারটা মুসলমান সুলতানের হাতে দিয়ে দিলাম। ওনার মুরিদ বাবা সুলতান হইলেন, আইতেছে সুবহানাল্লাহ কইতেন না। এরা যেমন আমার তল্লাশি করে, আমিও তো এরা তল্লাশি করি। এতদিন এরা আমার খুব করছে, এখন কাম হয়ে যাবে। সুলতান মোহাম্মদ গুরি খাবে দেখলেন গরিবের আওয়াজ ডাকতেছে, আয় পতাকাটা দিয়া কয়, যাও তোমার হাত দিয়ে চিরস্থায়ী ভাবে হিন্দুস্তান ইসলামের পতাকা উঠবে, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। সুলতান মোহাম্মদ গুরি ঢুকলেন বাবা। এবার আর জনগণ তার বিরোধিতা করে না, সাধারণ মানুষ তার বিরোধিতা করে না, তার সাথে শুধু পিতৃরাজের ফাইট। কিন্তু জনগণ তার বড় মারহাবা দেয়, এটা গরিবের নওয়াজের ভূত, এটা আমরা বাবার পক্ষের লোক, সুতরাং এটা 2 নম্বর মানুষ না, এটা 1 নম্বর মানুষ। এই জন্য জনগণ চলে গেল মোহাম্মদ ঘুরির পক্ষে। আগে বাবা জনগণ তাদেরকে দৌড়ায় দিত, এই জন্য কেউ ভারতে থাকতে পারতো না। এবার ভারতের জনগণ তার শাসন মেনে নিল। পিতৃরাজ পরাজিত হলেন, নিহত হলেন। মোহাম্মদ ঘুরি তাকে মৃত্যুদণ্ড দিলেন মেয়েকে হত্যার দায়ে। সুবহানাল্লাহ। একজন মাত্র মুসলমান শহীদ হয়েছে, গরিবের নজরে এত বড় বিষয়, কত সতর্কতার সাথে। যদি খালি ওহার ভিতরে হইলে গিয়ে ভাই দেয়া হইয়া মাইরা মুড়াইয়া শীতে বেটকে থাকতে লাগে, কথা করা ঠিক না বেঁচে কি পাগল লইয়া হইছে রে বাবা। এটার কারণ হলো এই যে কওমি মাদ্রাসায় যে পরিমাণ স্টুডেন্টস আছে, এরা যদি দুনিয়ার ইলমটা থাকতো তাহলে আজকে এরাই দেশ চালাইতো তালেবানের মতো, ঠিক না বেঁচে। কিন্তু এটা দুনিয়াদারি কিচ্ছু বুঝে না। দুনিয়াদারি বুঝলে তো মনে করে দুনিয়াদারি মনে মনে শক্তি পাওয়া, এগুলা করে ইজ্জত বাড়াইছে না কমাইছে? ব্রাহ্মণবাড়িয়াতে যদি কোনো মলি সব দাঁড়ায়, এমনি তো দাঁড় দিলে হাজার হাজার এসে বসে, বুট হইতো না হাজার হাজার। কারণ মা ভাবলি কারাতে দেখতে বাবারে বাবা যেমনি স্টেশন ভাঙ্গে, যদি ক্ষমতা হতো আমরা রয়ে গেলি। এই অবিশ্বাস তো আমাদেরকে ক্ষতি করবে। আলেমদের উচিত ছিল মার্জিত হওয়া, গরিবের নওয়াজের মতো খেদমত করা, কথা বলুন ঠিক না? আচ্ছা অন্যরা ভোট দিত না বিশ্বকে, আমার দেখে কারণ আছে না? কারণ আমি যে একটা বড় বল, এত পয়সার মাল আল্লাহর হস্তে দেওয়া বাড়িদারের কথা, আমার বাড়ি বই আর আমি এই দেশের মাদ্রাসা করি, মাথা কামার লাগে ছুটে নিয়ে মাসে মাসে এটা প্রতিবেদন নেওয়া লাগে। ছাত্র কত, আপনাদের দারোগা সব আমার ফোন করে মাঝে মধ্যে, হুজুর আপনি মুস্তাক আহমদ হয়েছে, হ্যাঁ কার থেকে বলছেন? সুযোগ থেকে ফারিদ থেকে, কেডা কি আপনার মাদ্রাসা ছাত্র কত, এই কত সেই কত, দুনিয়া ডিটেলস দেওয়া লাগে কিনা? মানুষের সেবা করে সবচেয়ে বড় ধর্ম, আর ইসলামী এর চাইতে ভালো আর কোন শিক্ষা কোন ধর্ম দেয় নাই। ব্যাস ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়ে গেল। শহীদ হলো গরিবের নওয়াজের কয়জন? একজনে কিন্তু ফিলার একদম সরাসরি পিতৃরাজের মেয়ে, ভিত নাড়াই গেছে গোটা রাষ্ট্রের। একটা শাহাদাতের মর্ম বেদনা গোটা ভারতের মাটিকে কাঁপিয়ে দিয়েছে, আর মোহাম্মদ ঘুরির জন্য খোলা পথ তৈরি করে দিয়েছে। মোহাম্মদ ঘুরি দখল করলেন, শাসন করলেন,
এমন শাসন আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়ারা করেছেন যে 850 বছর এই পুরো হিন্দুস্তানকে শাসন করেছেন মুসলমানরা। এমনকি এই 100 কোটি হিন্দুর দেশ মুসলমানদেরকে 100 কোটি হিন্দুর দেশ হিন্দুস্তানকে 54 বছর খোলাফায়ে রাশেদার আদলে শাসন করেছেন হযরত আওরঙ্গজেব বাদশা আলমগীর সুবহানাল্লাহ কইতেন না। এখন পারি না গে, কারণ আমরা ওই সব চুদুর বুদুর বলবি, মাল নাই আদানা ফাল মারি দেরানা। কথা বুঝতে পারছেন? আমরা জানাই আমরা তার চেয়ে অনেক খেলাইতে চাই। একটা মেম্বারের যে যোগ্যতা আছে, ইমাম সাহেবের যোগ্যতা আছে, একটা দরবারের সাহিত্য 3 লাখ মিলে দিলে এরা তো লাই লাইলেন তো সোনা তুজবি টুজবি করে কায়া দেয় একটা বাইতে মুরগি গুন্ডা ওয়ালাই গেল। কিন্তু একটা বিচারে দিলে বাপ দেখতে লিতে পারতাম না, আমারও বই দই কি তো পারতাম না, সবই তো যেত। কিন্তু আমাদের থেকে ইলম চলে গেছে, হিকমত চলে গেছে, আমরা হইছি পাঞ্জাবি সর্বস্ব আলেম। কি সর্বস্ব? পাঞ্জাবি। সেই জন্য আমাদের অবস্থা। হযরত বাদশাহ আলমগীর রাহমাতুল্লাহ আলেম ছিলেন, পীর ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বড় মুফতি ছিলেন, শায়খুল হাদিস ছিলেন, কিন্তু উনি আস্ত ভারতকে 54 বছর শরিয়া আইনে চালাইছেন। চিল্লায়ে কইতেন না সুবহানাল্লাহ। কি বুঝছেন? সবচেয়ে বেশি পাওয়ার হলো ওলিউল্লাহ, সবচেয়ে বেশি পাওয়ার হলো মুত্তাকি। এজন্য এই মুঘল সম্রাটের শ্রেষ্ঠ বাদশা বলা হয় সুলতান আলমগীর আওরঙ্গজেবকে, কারণ তিনি কোরআন সুন্নাহর আলোকে দেশ চালিয়েছিলেন। এজন্য নিজেও কোনোদিন কোষাগার তসরুফ করেন নাই, টুপি সেলাই যা পেতেন ওইটা খরচ করে তিনি চলতেন। দেখুন কোথায় শাহজাহানের নাতি, বাদশা শাহজাহানের নাতি, যে কত বড় বড় লোক, চিন্তা করছেন না? যে কিল্লা বানাইছে, এখন সারা ভারত মিলে একটা কিল্লা বানাতে পারতো না, পহিরে যাবে কাল। কিন্তু তাদের লোক কিভাবে নিজের লোভকে সামলাইছে, পথের ভিখারির মতো একটা টুপি বিক্রি করার টাকা দিয়ে আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين يا أحكم الحاكمين। মাবুদ গো, আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা বড় দুর্বল। মাবুদ, চোখ ভরা স্বপ্ন, বুক ভরা আশা, কিন্তু গ্যারান্টি নাই। মাবুদ রে, গ্যারান্টি সব তোমার কাছে। আল্লাহ, কে কয়দিন বাঁচবো রে, কে কোন জায়গায় যাব, সব খবর তোমার কাছে। আল্লাহ, আমরা অতি নিঃস্ব নিরীহ, একেবারে দুর্বল, তোমার নবীর পাগলেরা। আর রব্বুল আলামিন, তোমার দ্বীনের দাওয়াত পেয়ে আলেম ওলামার ওয়াজ শোনার জন্য আরামের ঘুম হারাম করে ভিক্ষার 2টা হাত বাড়াইয়া আল্লাহ তোমার দরবারে মিসকিনের মতো হাত বাড়াইছি। আল্লাহ গো, আমি গুনাহগার, আমার হাতে ধরা আছে তোমার ওলিদের হাত। আল্লাহ, আশা করে তোমার বান্দারা আসছে, যার 2টা হাত তোমার ভালো লাগে গো, ওই 2টা হাতের খাতিরে ভুলভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে আজকের মাহফিল তোমার শাহিনশাহী দরবারে কবুল করিয়া নাও। রব্বুল আলামিন, আল্লাহ মাবুদ রে, গায়ে চামড়া কাটিয়া যদি মা বাবার কবরের কাফন বানায় দেই, ঋণ শুরু হবে। আল্লাহ গো, আজকে সেই মা বাপ কিচ্ছু নাই, শুধু 3 টুকরা কাফন নিয়ে বাবা, 5 টুকরা কাফন নিয়ে মা অন্ধকার কবরে মাটির মধ্যে ঘুমায় রয়েছে। আল্লাহ, আমাদের আম্মা আব্বার জন্য ক্ষমা চাই, আম্মা আব্বার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ মাবুদ, কারো দাদা নাই, কারো দাদি নাই। আয় আল্লাহ মাবুদ, কারো শ্বশুর শাশুড়ি দুনিয়ায় নাই, কারো বন্ধু নাই, কারো বান্ধব নাই, কারো বিছানার সঙ্গী দুনিয়ায় নাই। আল্লাহ গো, তোমার দরবারে ক্ষমা চাই, আমরা মায়ের মানুষগুলা যারা অন্ধকার কবরে ঘুমাইছে,
কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, তাদের গুনাহ থাকলে তুমি মাফ করে দাও আল্লাহ গো। আল্লাহ, আমাদের এই হাদিয়া খানি তাদের পাক রূহে বখশিশ করে দাও ইয়া রাব্বাল আলামিন। সম্প্রতি আনসার জামিয়া সাহেব, আয় আল্লাহ, তার সঙ্গী সাথে আরো যারা এই দরবারের মুরিদিন মুহিব্বিন গ্রামবাসী যারা ইন্তেকাল করেছে আল্লাহ গো, तमाम जिंदा मुर्दार गुनाह खाता पे माफ कर दे আল্লাহ। আমাকে সে পাপে সে নিজে দিন যেতে হবে আল্লাহ, আমরা গুনাহগার বানায় কবরে নিও না আল্লাহ। আমরা গুনাহ মাফ করে দাও, নামাজি রোজাদার পরহেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালা বানায় দাও ইয়া রাব্বাল আলামিন। ও আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি গো মাওলা, কার মনে কোন আশা নিয়ে হাত বাড়াইছি আল্লাহ গো, আমাদের ঈমান হলো যতই তদবির হোক না কেন আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো কিছুই হয় না মাওলা রে। আয় আল্লাহ, যে যে আশা নিয়ে হাত বাড়াইছে প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও। ফিতনা ফাসাদ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ঝগড়া বিবাদ থেকে গ্রামবাসীকে তুমি রক্ষা করো আল্লাহ গো। এই গ্রামের মানুষ ওলিয়া উলিয়ারে বড় ভালোবাসে আয় আল্লাহ, যাদের হায়াত নাই হায়াতে তৈয়বা দান করো আয় আল্লাহ। দলবন্ধা, মারামারি, খুন খারাপি থেকে দেশকে হেফাজত করো আল্লাহ গো। এই গরিব মানুষগুলা মাঠের মধ্যে ফসলের বীজ রোপণ করছে আল্লাহ, তামাম আসমানের জমিনে গজব আর বালার থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ। এদেরকে যদি তুমি গজব দাও, ওই গজব কিন্তু আমাদের গায়ে পড়বে আল্লাহ। আল্লাহ, আমাদের যত নেক আমাল, যত দিনের খিদমত সব কিছুকে ওসিলা করে আল্লাহ তোমার বান্দাদের যাবতীয় ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে দাও আল্লাহ গো। এই জামাতের সালাত ও সালাম গৌসুল আজম সুন্নি যুব সংগঠনের পক্ষ থেকে সোনার মদিনায় কবুল করে নাও। নবীজির আলা আওলাদ, আসহাবে কেরাম, খুলাফায়ে রাশিদিন, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আবুল আলাইয়া, সাবিরিয়া, যত আউলিয়াগণ আছেন ওয়াইসিয়া সহ সকলের পাক খিদমতে পৌঁছায় দেন আর রব্বুল আলামিন। বিশেষ করে বাবান সুলতানুল বাঙ্গাল বাবা শাহজালাল মুজাদ্দিদি আমিনী শাহ বনশাই আমিনী, সৈয়দ নাসিরউদ্দিন সিবাসাল মাদানী, সৈয়দ মিরান শাহ তাদের, সৈয়দ ইরফান শরমপুরি, সৈয়দ রাহান শরমপুরি, সৈয়দ আলী বাদশাহ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি, মাওলানা করিম নওয়াজ কাদরি, মাওলানা শহীদ মিয়া কাদরি, মাওলানা মুর্শিদ আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহি আলাইহির পাক খিদমতে পৌঁছায় দাও আয় আল্লাহ। এই দেশে সুন্নিয়তের খিদমত করে, তরিকতের খিদমত করে যত পীর মাশায়েখরা আসতেন যাইতেন, তাদের যারা আজকে দুনিয়ায় নাই প্রত্যেকের পাক রূহে হাদিয়া কবুল করে নাও আল্লাহ। এই গোরস্থানে যারা শায়িত চতুর্দিকের গোরস্থানবাসীর কবরে হাদিয়া পৌঁছায় দাও, তামাম মুমিন মুমিনার কবরে হাদিয়া পৌঁছায় দাও আর রব্বুল আলামিন। যেই যুবকেরা আজকের এই সুন্দর জান্নাতের বাগান সাজাইলো আল্লাহ, ওই যুবকদেরকে তোমার দরবারে সুপর্দ করে দিলাম আল্লাহ। তুমি তাদের দুনিয়া আখিরাতের নিরাপত্তা দানকারী হয়ে যাও। তামাম ফিতনা ফাসাদ, দুশমনি থেকে যুবকদেরকে তুমি হেফাজত করো, তাদের পরিবার পরিজনকে তুমি হেফাজত করো আল্লাহ গো। আকস্মিক মৃত্যু দিয়ে আমাদের ছেলে মেয়ের এতিম বানায় না আল্লাহ। সেলিমের মতো রোড অ্যাক্সিডেন্টে কারো মরণ দিও না গো। মরণ মরণের সেলিমকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। নিরহংকার মানুষ ছিল আল্লাহ, আল্লাহ তার এতিম সন্তানদেরকে তুমি বরদাস্ত করার তৌফিক দান করো আর রব্বুল আলামিন। জানি না কোন দিন জানি আমাদেরকে বিদায় নিয়ে যাইতে হবে। ইজ্জতের মালিক তুমি গো আল্লাহ। আল্লাহ করে বেইজ্জত করে মরণ দিও না, জিল্লতি দিয়া মরণ দিও না রে আল্লাহ রব্বুল আলামিন। মৃত্যুর সময় যে নবীর জীবনে একবার দেখলে দুজখের আগুন হারাম হয়ে যায়, ওই মায়ের নবীর দিদারে মুকাররম, দিদারে করিম করে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।